سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসান জামিউ বিকামালিহি কাশাফাত শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার দেবীপুর ঝোড়াঘাট চককল্যাণপুর করমদি মাঠপাড়া এলাকাবাসী মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল 2025 18তম এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের জনাব সাহেবে সদর জনাব হাজী মোহাম্মদ শামসুজ্জোহা, আজকে এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি রাজনীতিবিদ জনাব জাভেদ মাসুদ মিল্টন, অতিথি আদি, আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, বিশেষ করে প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে রজব শাবান উপহার দিয়েছিলেন। শাবান শেষ হয়ে যাচ্ছে, এই তো আর কিছু সময় পরে আমরা মাহে রমজানকে পাবো। বলি আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ আমার কানে দিতে হবে, একটু বাড়ায় দিবেন। সামনে যে মাসটা আমরা পাচ্ছি সেই মাসের নাম কি? কোন রমজান? গাংনির রমজান? মাসের নাম রমজান। জি, রমজান তো বহু আছে, নাম রমজান আলী, দুপুরবেলা ভাত খায়, আছে না এরকম? জি, সেই রমাদান কারীম খুব কাছাকাছি পড়া নাচ্ছে আমাদের।
আল্লাহ যেন আমাদের মাহে রমজানের সকল বরকত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আগে তো ভালো ছিল, সাউন্ড বাড়ান কিন্তু ডিপ না করে হালকা করেন। জি, ইকো খুব বেশি দরকার নাই, স্বাভাবিক রাখেন, তবে আলো সাউন্ডটা ক্লিয়ার করবেন একদম। সম্মানিত ভাইয়েরা, আমার কানে যেন পর্যাপ্ত আওয়াজ থাকে, এটা মাথায় রাখবেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, বিশেষ করে মাহফিল শোনার জন্য যে একটা অনুকূল পরিবেশ আমরা বহুদিন পর পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। যদি এই প্রেক্ষাপট না তৈরি হতো, হয়তো আজকের এই মাহফিল হতোই না। কত চাপ থাকতো, কত কি হতো। মাহফিলে বক্তা যখন বসতো মঞ্চে, দুই পাশে বসে যেত কিরামুন কাতিবিনরা, কত যে প্রবলেম করতো। কমিটি তো থাকতো বিশাল টেনশনে, জুতার তলা ক্ষয় হতো থানায় আনাকুম জানাকুম করতে করতে। সেই সংকট এখন নাই আপাতত, সামনে কি হবে আল্লাহ জানে। তবে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের আগামীতে যে সূর্যটা উঠবে পূর্ব দিগন্তে, সেটার নাম হবে ইসলাম। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম ছিল, আছে, ইসলাম ছাড়া কিছুই থাকবে না। সূর্যের মালিককে, আকাশের মালিককে, ইসলামটা কার? অতএব ইসলাম ছাড়া আর কিছু থাকবে? থাকতেই পারে না, থাকবেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দলই বিজয়ী হয়ে যাবে। পৃথিবীর কোন দল বিজয়ী হবে না। ক্ষণিকের বিজয় হতে পারে, সাময়িক বিজয় হতে পারে, কিন্তু প্রকৃত বিজয় হবে আল্লাহর দল যারা করবে তাদের বিজয় হবে। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফিরদের জ্বালা হবে, কাফিরদের অন্তর জ্বালা শুরু হবে। হায়রে এগুলো কি হলো, কিন্তু লাভ তো নাই, ইসলাম বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে। আমরা সেই বিজয়ের কাতারে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমি মূল আলোচনার দিকে চলে যাই। রমজান তো একটু কথা তো বলতেই হয়, বলতে হয় না? একটু বলতে হয়। আমার ভাই, আমার প্রিয় ভাইজান হাফিজুর রহমান ভাই খুব সুন্দর কথা বলেছেন। তবে ওনার কণ্ঠের যে ভোকাল, ওই ভোকাল আমি দিলে আমি কালকে বাজবই না, আমার সম্ভবই না, আমি পারি না ওঠা। আসলে আল্লাহ পাক সবাইকে দিয়ে সব পারেন না, সব করেন না। তো আল্লাহ এত তার বুকে শক্তি দিয়েছেন, প্রচন্ড শক্তি প্রয়োগ করে তিনি কথা বলতে পারেন। এটা হচ্ছে আল খুতবাতুন নারিয়া, অগ্নি ঝাড়া বক্তৃতা। এটারও দরকার আছে। জিহাদের ময়দানে এমন বক্তৃতার দরকার আছে না নাই? আল্লাহ আমার ভাইকে কবুল করে নাও। জোরে বলি আমিন। আমি একটু ভাঙ্গাচোরা কথা বলি, সময় দিচ্ছেন তো আমাকে নাকি? ইনশাআল্লাহ। জি, আমরা আজকে একটা লকব নিয়ে যাব, একটা লকব উপাধি আমরা অর্জন করব, যেটা আল্লাহ পাক চাচ্ছেন প্রত্যেক বান্দার ভিতর থেকে রমজান মাসের মধ্য দিয়ে। সেই লকব, সেই উপাধি যদি আমরা প্রকৃত অর্থে যদি অর্জন করতে পারি, এপারে দুনিয়া ওপারে ৮ জান্নাতের দরজা। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের মূল টার্গেট কি? কোথায় যাওয়া বলেন তো? কোথায় যাওয়া বলেন? একা একা যাবেন? হ্যাঁ,
কি কাকে নেবেন সাথে বলেন? সবাইকে? গার্লফ্রেন্ড কি নেবেন? বয়ফ্রেন্ড কি নেবেন? না, নিতে হবে কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচায়া কোথায় নিয়ে যাও? জান্নাতে। তাহলে আমার পরিবারকে নিয়ে চিন্তা করতে বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা। সেলফিশ হওয়া যাবে না, স্বার্থপর হওয়া যাবে না, একা একা জান্নাত খুঁজলে হবে না, পরিবারকে নিয়ে জান্নাত খোঁজার চেষ্টা করতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সে জান্নাতটা কোথায় বলেন তো? মেহেরপুরের পাশে? একটু উত্তর দিতে হবে তো, বলেন জান্নাত কোথায়? হ্যাঁ, ডানেও না, বামেও না, নিচেও না, কোথায় বলেন? উপরে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন 8টা জান্নাত, 8টা ক্লাস রেখে দিয়েছেন। জান্নাত গুলো কার জন্য? জান্নাত কোন জালেমের জন্য না, জান্নাত কোন ফাসিকের জন্য নয়, জান্নাত কোন মুনাফিকের জন্য নয়। জান্নাত হলো একমাত্র মুত্তাকির জন্য, ইমানদারের জন্য। ঈমান আছে যার, জান্নাত আছে তার। তাহলে কি হতে হবে আমাদের আগে বলেন তো? ইমানদার, মুত্তাকি হতে হবে। কি ইমানদার হতে হবে? মুত্তাকি ইমানদার হতে হবে। আসুন আমরা সে আয়াতের দিকে যাচ্ছি, যে আয়াতটা আমাদের মুখের আয়াত, ঘরের আয়াত, পকেটের আয়াত, ইমাম সাহেবের আয়াত, মুয়াজ্জিনের আয়াত। কালকের থেকে শুরু হয়ে যাবে, এই 1 মাস ধরে এই আয়াতটা চলতে থাকবে। দেখবেন আমি বলার সঙ্গে সঙ্গে সবাই আমার সঙ্গে বলে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারা 183 নম্বর আয়াত। আবার ঠিক এই আয়াতের একটু আগেই আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 178 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। জোরে বলুন আল্লাহু আকবার। সিরিয়ালি আল্লাহ পাক আগে কিসাসের হুকুমটা দিয়েছেন, মানে কেউ মারলে ওরেও মারো। কি কথা বোঝেন নাই? কিসাস, কেউ কারো চোখ তুললে ওরও চোখ তোলো, হাত কাটলে ওরও হাত কাটো। আল্লাহ পাক এই বিধানটা পরে দিয়েছেন না আগে দিয়েছেন? 78-এ দিয়েছেন, 178 এই বিধান, আর 183-তে রোজার বিধান। আমাদের রোজার বিধানটা মুখস্থ আছে, কিন্তু ওই আয়াতটা সবার মুখস্থ নাই, কারণ ওটা খুব জ্ঞান জানত। ওটা মানে আদায় করতে গেলে বহু কিছু আছে, বহু ঝুট ঝামেলা, দরকার কি ওই আয়াত বাদ। কি কথা কি বুঝতেছেন না? আমরা রোজাটা কি টেনে নিয়ে আসছি একদম 3 নম্বরে। ইসলামের ভিত্তি কয়টা বলেন তো? 5টা। বলেন তো কি কি? কালেমা, হ্যাঁ, তারপরে কালেমা, নামাজ, এরপরে কি? রোজা, হ্যাঁ, তারপরে হজ, যাকাত। যাকাত কয় নম্বরে আছে তাহলে? বাংলাদেশের সিরিয়াল অনুযায়ী যাকাত কয় নম্বরে? 5 নম্বরে। কিন্তু ইসলামের সিরিয়ালে, হাদিসের সিরিয়ালে যাকাত হলো 3 নম্বরে। ইসলামের পিলার কয়টা? 5টা। এই ভাইয়ের সাথে কয়েকদিন আগে এক ইঞ্জিনিয়ার দেখা হয়েছে। ইঞ্জিনিয়াররা যে কত চিন্তা মাথায় রাখে একটা বিল্ডিং বানাতে গেলে। তো যে কোনো বিল্ডিং আপনি যখন নির্মাণ করতে যাবেন, ধরেন 10টা কলাম,
সাইডে 3টা, 2 সাইডে 3টা 6টা, মাঝখানে 4টা, অথবা সিঁড়ির রুমে একটা অ্যাক্সেস করে মাঝখানে 3টাই হলো। এই মাঝখানের যে পিলার, এই পিলারগুলোতে রডের পরিমাণ কম থাকে না বেশি থাকে? বিশেষ। আর পাশে কম থাকে, কারণ বিল্ডিং এর টোটাল লোডটা পাশে বেশি না মাঝখানে বেশি? মাঝখানে বেশি। তো আল্লাহ তাআলা ইসলামের পিলার দিয়েছেন হলো 5টা। এই 5টার মিডল পিলার অফ ইসলাম যাকাত। যাকাত হচ্ছে মিডল পিলার, 3 নাম্বার। আগে হচ্ছে কালেমা, এরপরে সালাত, শেষে হচ্ছে হজ, এবং সর্বশেষ হচ্ছে অসম রমাদান, মাঝখানে হলো যাকাত। আর সেই যাকাতটা টাকা পয়সার ব্যাপার তো, ঠেলে চলে গেছে ইঞ্জিনিয়ার 5 নম্বরে নিয়ে গেছে। আর 5 নম্বর পিলারটা নিয়ে আসছে হলো 3 নম্বরে, রোজাটা নিয়ে আসছে 3 নম্বরে। এগুলো করো, যাকাত টাকাত না দিলেও হবে। আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের? আমরা এগুলো প্যাঁচ লাগায়া গোল, মানে সবকিছু গোলমাল করে দিয়েছি। আজকে যদি এই কুতিবা আলাইকুমুল কিসাস, এই আয়াতের বাস্তবায়ন যদি থাকতো, রাষ্ট্রে যদি আজকে এই কিসাসটা থাকতো, কোন খনির কোন রেহাই ছিল? আজকে কোন খনির কোন রেহাই ছিল? তাহলে এই আয়াতকে শুধু আমরা তেলাওয়াতই করবো না, বাস্তবায়ন করার দরকার আছে। এর জন্য দরকার ইসলাম কোথায় যাওয়া? রাষ্ট্রে যাওয়া। কোথায় যাওয়া বলেন তো? রাষ্ট্রে চলে যাওয়া। রাষ্ট্রে কি ইসলাম আছে? রাষ্ট্রে ইসলাম থাকলে কি রমজান মাসের দিনের বেলা হোটেল খোলা থাকে? মনে হয় মেহেরপুর মনে হয় হোটেল খোলা থাকে না। হোটেল খোলা থাকে? বরঞ্চ খোলা তো থাকি, সামনে লেখা থাকে ভিতরে পর্দা সহিত খাওয়ানোর ব্যবস্থা আছে। বলি আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ কইছে মনে হয় কেউ। তাহলে ইসলাম রাষ্ট্র পর্যন্ত চলে যায়। সবাইকে চান আপনারা? এটা কিন্তু অনেকে চায় না। টুপিওয়ালাও চায় না, অনেক দাড়িওয়ালাও চায় না, নামাজি চায় না, হাজি চায় না, রোজাদার চায় না। এরকম বহু ফাসিক মার্কা, জালিম মার্কা মুসলমান আছে না নাই? এখানেই তো প্রবলেম, এখানেই প্রবলেম। এগুলো বলতে গেলেই আমাদেরকে যুগে যুগে বলেছে, এই 6 মাস যাবৎ বলতেছে না, সব সময় বলেছে। 80-র দশকে মাহফিল বন্ধ হয়নি? হয়েছে তো। 90-এর দশকে মাহফিল বন্ধ হয়নি? হয়েছে তো, বন্ধ হয়েছে। শুধু বিগত 16 বছর বন্ধ ছিল না, আগেও বন্ধ করেছে একটা মহল। সম্মানিত ভাইয়েরা, যারা এই রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রীয় লেভেলে যারা ইসলামকে চায় না, তারাই হচ্ছে আমাদের দুশমন, সে যে দলের হোক না কেন। ইসলাম শুধু ব্যক্তি জীবনে প্র্যাকটিস করার জন্য আল্লাহ পাক দেননি। অন্য ধর্ম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনের জন্য নয়। ইসলাম ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলামকে মানতে হবে। অনেকে সস্তায় জান্নাত পেতে চান। জান্নাত এত সহজ নয়। জান্নাত পেতে হলে আমার নবীর আদর্শের বাইরে এক চুল পরিমাণ অন্য কোথাও অবস্থান করার কোন সুযোগ। অশান্তি কি আছে না? আছে না? অশান্তি আছে না নাই বলেন তো? অশান্তি আছে। দুনিয়ার কোথাও যদি কোনো বাড়িতে অথবা কোথাও যদি আগুন লাগে, তখন কি প্রয়োজন হয় বলেন তো? পানি। পানি ছাড়া কি আগুন নেভানোর কোনো কিছু উপায় আছে? আধুনিক তথ্য প্রযুক্তি যত কিছুই হোক না কেন, যত কিছুই প্রযুক্তির ইউজ করা হোক না কেন, 1 নাম্বার হচ্ছে পানি দরকার। বাড়িওয়ালা পানির জন্য ছটফট করছে এবং বলছি, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। যে বাড়িতে লেগেছে আগুন, তার পাশে দিয়ে গেছে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একজন ড্রাম ভর্তি ডিজেল নিয়ে। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে 1 ড্রাম ডিজেল ঢেলে। আগুন কি কমবে না বাড়বে? বিসমিল্লাহ কইছি তো, বিসমিল্লাহ কয়ে কাম হবে, কিন্তু জিনিসটা কি? ডিজেল। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি নিয়ে, খড়ি নিয়ে যখন যাচ্ছিল, যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে 1
ভ্যান ভর্তি লাকড়ি দিয়েছে ঠেলে, সে আগুনের মধ্যে আগুন তো কমবে না, আগুন দাও দাও করে জ্বলবে, দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে। কারণ আগুন নেভানোর উপাদান তো কোনো পেট্রোল, ডিজেল, অকটেন, লাকড়ি, খড়ি নয়। আগুন নেভানোর জন্য যেমন প্রয়োজন পানির, তেমনি সমাজের যে আগুন আমরা দাও দাও করে জ্বলতে দেখছি, এই আগুন নিভানোর জন্য জাতীয়তাবাদ হবে না, সেকুলারিজম হবে না, ন্যাশনালিজম হবে না, ক্যাপিটালিজম হবে না, মানুষের তৈরি করা কোন আইন দিয়ে হবে না। একমাত্র লাগবে ইসলাম, 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 ইসলাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলেও আমার কিচ্ছু করার নেই। যদি আপনার কাছে মনে হয় যে কথা আমার জন্য খুব কষ্ট হলো, হুজুর এটা কি বললেন আপনি, আমরা অমুক মতবাদে বিশ্বাসী, অমুক মতবাদে বিশ্বাসী, কিচ্ছু করার নাই, আমাকে এই কথা বলতেই হবে, নচেত আপনি মামলা দিবেন কিয়ামতের দিন, আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন। দুনিয়াতে চেহারা কালো বানান অথবা আমার নামে মামলা দিয়ে দেন, তাও এই দুনিয়া পার হবে, কিন্তু আখিরাতে যদি আপনি মামলা দেন, আমি নাজর পাবো কেমনে? এই জন্য আমাদেরকে, যেহেতু আল্লাহ পাক এখানে বসাইছেন, হাফিজ ভাই বসে আছে, আমরা বসে আছি, কথা বলি, এই জায়গায় ভাবতেছেন যে দায়িত্ব নাই? আসতে করে দায়িত্ব আছে না নাই? বলে তো আছে না নাই? এই যে হাজার হাজার মানুষ আসছেন, আমি যদি কোনো হক কথাকে আড়াল করে যাই, আল্লাহ বলবে তুই তো জালিম। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা, তার চাইতে বড় জালিম কি হতে পারে যে সত্য কথাকে যারা আড়াল করে। এরকম আড়াল করা হুজুর আছে না নাই? আছে না নাই? মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর যা বলে আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। এরকম হুজুরও কিন্তু আমার দেশে আছে, আসতে কয় আছে কিনা? সিনেমা হল উদ্বোধন, সিনেমা প্রডিউসার ডাকছে হুজুরকে, হুজুর একটু দোয়া করে দেন, আমাদের এই ইন্ডাস্ট্রিজ, ফিল্ম ইন্ডাস্ট্রিজ একটু দোয়া করেন, আল্লাহ যেন বরকত দেয়। হুজুর এসে দোয়া করে, আল্লাহ এই সিনেমার নায়ক নায়িকা যা আছে সবকে তুমি আল্লাহ বরকতে ভরপুর করে দাও। দোয়া করতেছে, দেখেন না এগুলো? দেখেন না এগুলো? আছে না নাই? বলেন তো আছে না নাই? এগুলো করা যাবে না। দুনিয়া তো পার হবেই ভাই, আমাদের ফকিরেরও পার হয়, রাজারও পার হয়, কিন্তু আখিরাত আপনি পার করবেন কেমনে? আমল ছাড়া কি পার হওয়ার কোনো সুযোগ আছে? আমরা আমল নামা কি বাম হাতে নেব না ডান হাতে নেব? আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন বলে রমজান দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে কত ভালোবাসেন আমাকে, জানেন? আমাকে আপনাকে আল্লাহ কত ভালোবাসেন, এত আকাম কুকাম, তাও আল্লাহকে বান্দা তুই আমার নামটা ডাকতো, একটু আমার দিকে আয়, তুই যা, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। আল্লাহর দয়া যে কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। তোর যত গুনাহ আছে, আনানাস সামা, আকাশ ছেয়ে গেছে গুনাহ, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন গুনাহ দিয়ে ছেয়ে গেছে। দেয়ার ইজ নো প্রবলেম। আল্লাহ তুশরিক বি শাইআন, কোন শিরিক না করে তুই আমার কাছে আসবি, দুনিয়ার কোন দল না করে আমার কাছে আসবি, গাঁজা খাওয়ার দল করবি না, বেনামাজির দল করবি না, শিরকের কাছে যাবি না, আল্লাহর দল করে তুই আমার কাছে আসবি। বান্দা তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি তোকে জান্নাত দিয়ে দেব। গাঁজা খাওয়ার দল আছে না? এমন দল করে নেতাও গাঁজা খায়, কর্মীও গাঁজা খায়, আছে কিনা? নামাজ তো পড়ি না, কি রাখে? মোষ রাখে। কি মোষ জানেন? একদম 3 ইঞ্চি মোটা, আড়াই ইঞ্চি 3 ইঞ্চি, হাইব্রিড জাতের মোষ। হাইব্রিড জাতের মোষ তো এখন নাই আর, এখন তারা মোটামুটি একটু ভিতরে আছে, ভিতরে। বাইরে যারা ছিল তারা তো এখন নাই, সব ফেরেশতা হয়ে গেছে। ফেরেশতাও দেখা যায় না, এদেরকেও দেখা যায় না, এরা নাই এখন কেউ। প্রচুর ডিস্টার্ব করেছে আমাদেরকে, 16 বছর ধরে গালি দিয়েছে জঙ্গি জঙ্গি বলে। এই আশেপাশেই বাড়ি হাসানুল হক ইনু, নাম শোনেন নাই? মানুষ নাম শোনেন নাই? নাম ধরবো, নাম ধরতে হবে। মেম্বারি করার যোগ্যতা নাই তার, মেম্বার ইলেকশনে জিততে পারবে না। তার মুখে কত কথা আমরা শুনেছি। শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে বলেছে তেতুল হুজুর, আল্লামা সাইদিকে বলেছে রাজাকার,
আল্লামা সাইদিকে বলেছে ধর্ষক। এরকম করে করে গালি দিয়েছে। 16 বছর ধরে সে জঙ্গি জঙ্গি বলি তার জিকির ছিল। আজকে 6 মাস হতে চললো। বলেন তো একটা কি জঙ্গি অভিযান হয়েছে কোথাও? এত যদি জঙ্গি থাকতো 6 মাসে একটা জঙ্গির একটা অভিযান তো আমরা শুনতে পেতাম। একটা জঙ্গি অভিযানের কোন রেকর্ড 6 মাসে নাই। মানে দেশে কোনো জঙ্গি নাই। তারা নাটক তৈরি করেছিল, সেই নাটক এখন আর হচ্ছে না। কারণ এই নাটক তৈরি করার জন্য যে প্রযোজক দরকার, যে নাট্যকার দরকার, সেই নাট্যকার এখন দিল্লি গিয়ে বসে আছে। অনেক কিছু করেছে আমাদের, নিজেও জেল কেটেছে। তো একটু কথা শুনতে হবে ভাই, যদি অপছন্দ হয় তবু শোনা লাগবে কিছু। আবুল আহাবের নাম কোরআনে আছে না নাই? যদি আপনি বলেন আপনি হাসানুল হকিনুর নাম নিলেন কেন, আমি বলবো কোরআন শরীফে আবুল আহাবের নাম কেন? কি ঠিক কিনা বলেন? আমাকে যদি এখন কেউ বলেন যে ওয়াজ মাহফিলে হাসানুল হকিনুর নাম নিলেন কেন, আমি বলবো কোরআনে কারীমের মধ্যে ফেরাউনের নাম কেন, আবুল আহাবের নাম কেন, তারপর হামানের নাম কেন, কারুনের নাম কেন? আল্লাহ কোরআনের মধ্যে ব্যক্তির নাম দিলেন কেন? তাহলে আমি নিতে পারবো না? এই বর্তমান জামানায় আবুল আহাব আছে না নাই? কারুন আছে না নাই? সাদ্দাদ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, শত্রুকে যদি আপনি না চিনতে পারেন, শত্রুকে যদি আপনি ফাইন্ড আউট না করেন, আপনি মোকাবেলা করবেন কেমনে? এই জন্য শত্রুকে চেনার দরকার আছে না নাই? কোরআনে কারীমে আল্লাহ পাক শত্রুকে চেনায় দিয়েছে। দেখেন আল্লাহর কি রাগ, আল্লাহ কি পরিমাণ খেপে গেছেন। আছে না? নামাজে পড়ি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবুল আহাবের হাত, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক, ওর বউ শুদ্ধ ধ্বংস হোক। কেন? শুধু ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ যদি এরকম করে যদি গালি দিতে পারেন, এই হাসানুল হকিনুরা ইসলাম কিনে কটাক্ষ করেছে, আল্লাহর দিন কিনে বাজে কথা বলেছে, আলেম ওলামাদেরকে নিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলেছে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো, ঠিক কিনা? কথা বলবো আমরা। 2018 সাল নির্বাচনের আগে, নির্বাচন তো না, ওটা কি কি হয়েছে? এত 16 বছর কি ভোট টোট দিচ্ছেন আপনারা? ভোট দিতে পারছেন? কে ভোট দিয়ে গেছে? হ্যাঁ, মরা দাদি দিয়ে গেছে ভোট। মরা বাপ, কারো মরা দাদি, হ্যাঁ দিয়ে গেছে। নির্বাচনের আগ দিয়ে 250 পুলিশ আমার চতুর্পার্শ্ব ঘেরা, আমার বাড়ির চতুর্পার্শ্বে ঘেরা দিয়ে আস। দরজায় নক দিল, দরজা খুললাম, সালাম দিয়ে বলে, হুজুর চলেন। কোথায়? থানায়। কেন? 4 দাওয়াত। 4 দাওয়াতে 250 পুলিশ নিয়ে আমাদের ধরতে আসছেন? নিয়ে চলে গেল থানায়। বসলাম, ওসি সাহেব আমাকে চিনেন, উনি লজ্জাই পাচ্ছেন, মাথা নিচু করে, মানে লজ্জার চেহারা, কি বলবেন উনি। কিছুক্ষণ পর আমাকে বলতেছে, হুজুর বদ্দ দিয়েন না। কি দিয়েন? বদ্দ দিয়েন না, খুব বেকায়দায় পড়ে আছে, কি করব, চাকরি তো রক্ষা করা দরকার। বলতেছে চাকরি রক্ষা না করলে কেমন কি করব বলেন, বউ বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। আরো কিছু মামলা জোড়া দিয়া চালান করে দিল কোর্টে। গেলাম কোর্টে, জজ সাহেব চিনে, জজ সাহেব আমার দিকে তাকা, জিব্বা একটা কামড় মারছে। কামড় মেরে বলে, হাই রে, এমন মামলা দিচ্ছে, আমি তো জামিন দিতে গেলে আমার চাকরি থাকবে না। জামিন না মঞ্জুর কইরা পাঠায় দিল জেলখানায়। গেলাম জেলখানায়, সামনে মাহফিল, প্রায়
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি জুড়ে মাহফিল, কত মাদ্রাসার প্রোগ্রাম, কত লোকের হক, কত লোকের আলোচনা। এই হকগুলো নষ্ট করে আমাকে জেলখানায় ঢুকায় দিল। ঢুকলাম ভিতরে, মূল দরজার ভিতরে ঢুকেই সামনে দেখে এক মুরব্বী চাচা আমাকে দেখে এতটা খুশি হলো, আমাকে সালাম দিয়ে বলল, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম, মানুষ জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তো বলতেছে চাচা, বলতেছে বাবা, ওয়াজ শুনতে গেছি, বহু মাহফিল শুনেছি আপনার, খুব চেষ্টা করেছি আপনার সঙ্গে একটাবার মুসাফা করব, কিন্তু করতে দেয়নি কেউ আমারে। খুব কষ্ট ছিল আমার, বুকে খুব আশা ছিল আমার। আল্লাহ পাক আমার সেই শখটা পূরণ করছে হুজুর, আমি দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো হ্যাঁ, সাইয়েদনা ইউসুফের কথা মনে হলো আমার কাছে তখন। আহাব্বু ইলাইয়া, সাইয়েদনা ইউসুফ বললেন আমার কাছে জেলখানায় প্রিয়। কেন? জুলাইখার ডিস্টার্ব জেলখানায় নাই। দেখছেন সাইয়েদনা ইউসুফ কি বললেন? জেলখানায় আমার কাছে ভালো, কারণ জুলাইখা যে আমারে প্যাঁচের মধ্যে ফেলায় দিয়েছে, এই প্যাঁচ থেকে অন্তত বাঁচার জন্য বাহিরের চাইতে আমার এখন জেলখানাই ভালো। যা, আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানাই ভালো। ইমানদারদের জন্য জেলখানা একটা বিশ্রামের জায়গা। আমি যতটুকু অভিজ্ঞতা নিয়ে এসেছি, কম ব্যস্ততা, এই যে হাফিজ ভাই কম কষ্ট করে একটা আলোচকের যে কি কষ্ট, 3 দিন ঘুরলে ডায়রিয়া হবে আপনার, ডায়রিয়া। এত দূর দূরান্ত দৌড়াতে হয়, ঘুম নাই, খাওয়া এলোমেলো, 30 বাড়ির 30 হাড়ির রান্না, পানি ভিন্ন, এলাকা ভিন্ন, রাস্তাঘাট। আমার দেশের রাস্তাঘাট তো সিঙ্গাপুর ফেল, সিঙ্গাপুর ফেল না, শুধু রাস্তার কাজই হয় কিন্তু শেষ হয় না। এই যে কাজ শুরু হয়েছে 71 থেকে, কাজ আর ফুরায় না। ওইদিকে শুরু করে, এইদিকে শেষ না হতে ওইদিকে চামড়া নেই। এই হচ্ছে অবস্থা। এর মধ্যে আমাদের এই জীবনগুলো চলে। এই যে ব্যস্ততা, হাজারো ব্যস্ততার মধ্যে ইমানদার যদি একটু ফুরসত পায়, দেখা যায় যে অনেক, আমি আলেম ওলামার সঙ্গে কথা বলেছি, বড় বড় তাফসীর গ্রন্থগুলো অনেক বড় বড় আলেমরা জেলখানার মধ্যে লেখার সুযোগ পেয়েছে। যেরকম তাফসীর ফি জিলালিল কোরআন, সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ, তিনি টোটাল তাফসীরটা লিখেছেন জেলখানার মধ্যে বসে বসে। হয়তো বাইরে থাকলে লেখাই হতো না, বাইরে থাকলে লেখাই হতো না। অতএব একটা কথা জেনে রাখো, বাতিলরা আলেমদের কাছে জেলখানা, অত্যাচার, জুলুম, তাদের কাছে এটা কিচ্ছু না। তারা দুনিয়াকে তুচ্ছ ভাবে। হাসতে হাসতে আল্লামা সাইদি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার প্রতি অত্যাচার করে তাকে কেউ ক্লান্ত করতে পারেনি, বরঞ্চ তিনি এই দুনিয়া থেকে শাহাদত বরণ করে জাতিকে বুঝিয়ে গেছেন, এই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে পারি, বাতিল শক্তির কাছে মাথা নত করতে পারি না। এই চেতনাকে আমরা লালন করবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ পাক রমজান দিয়েছেন গুনাহ রাখার জন্য না গুনাহ কি বলেন বলেন? গুনাহ না, আমি থামেন। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, সারখার হয়ে যাওয়া, ভস্ম করে দেওয়া। রমদুন থেকে এসেছে, অর্থাৎ রমজান মানে হচ্ছে নিজের জীবন থেকে গুনাহগুলো সব জ্বালাইয়া দিয়া, সব আউট করে দেওয়া। আল্লাহ চান রমজানের মধ্য দিয়ে তোর গুনাহমুক্ত জীবন হোক, আমি তোকে জান্নাতে দিতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সবাইকে জান্নাত পেতে রাজি আছি তো? তাহলে গুনাহ মাফ, গুনাহটা জ্বালাইয়া দেব, গুনাহটা আমার জীবন থেকে সাফ করে দেব কি দিয়া? বিড়ি খায়া। বিড়িও তো আগুন। সারাদিন ভালোই থাকে, শেষ রাতে সেহরি খায়, দুপুরবেলা রোজা থাকে, মোটামুটি সন্ধ্যা পর্যন্ত ঠিকই আছে, মুরব্বী ভালো, 60-70 বছর বয়স, কষ্ট করে শেষ রাতে খায়, সারাদিন রোজাও রাখে, সন্ধ্যা ইফতারও করে। ইফতার করার পরে বুড়িকে বলে, বুড়ি থাক আমি একটু আসি, চলে গেছে চৌমাথা অথবা ত্রিমোহনী। যে হাজি সাহেব তো এদিক সেদিক দেখে, কেউ আমার দেখতেছে কিনা, ভিতরে ঢোকে, এক কোনায় বসে বলে, এই সারাদিন খাই নাই, দে একটা। কি আসে না বলুন তো? একটা টান মারে, এক টান মাইরা একটা খাইছে, খাওয়ার পরে বলে সারাদিন খাই নাই, মনে হচ্ছে আরো খাই। সারাদিন তো খাই নাই, কাজা সহ আদায় করে দে, আরো 2টা দে। বলেন তো এটি কি হলো? রমজানের রোজা হলো? বলেন তো এটা কি রোজার দাবি কি? এটা বলেন তো রোজার দাবি কি বিড়ি খাওয়া না বিড়ি ছাড়া?
বলেন রোজার দাবি কি বিড়ি খাওয়া না বিড়ি ছাড়া? বিড়ি ছেড়ে দেওয়া হচ্ছে রোজার দাবি। রোজার দাবি হলো মিথ্যা ছেড়ে দেওয়া, রোজার দাবি হলো মিথ্যা সাক্ষী ছেড়ে দেওয়া, রোজার দাবি হলো গীবত না করা, রোজার দাবি হলো বাজে কোনো কথা মুখ থেকে না বের করা। বলুন তো এই পৃথিবীতে একজন মানুষ যিনি কোনোদিন একটা বাজে কথা কখনো বলেন নাই, একটা মিথ্যা কৌতুক করেও বলেন নাই, তিনি আমার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কার উম্মত বলেন? সেই নবীর উম্মত। আর আমাদের মুখের বাজে ভাষা দেখছেন? 16 বছর আমরা একজনের বক্তব্য শুনেছি, একজন নেতার বক্তব্য শুনেছি, নোয়াখালীর দিকে বাড়ি। এই তো ফাইন দেখতেছি, খুব সঙ্গে সঙ্গে কাস্টিং করে ফেলছে। হ্যাঁ, মাইক পেলিং, বাজে কথা ছাড়া কোনো কথা তার মুখে ছিল না, ভাষাই নাই। কি বলবে? কি উঠলেই, মঞ্চে উঠলেই বলতে হলো বেডরুমের ভাষা, খেলা হবে। এটা নোংরা ভাষা না? এটা বলেন তো, এই জাতীয় ভাষা কি কোনো বিচক্ষণ ব্যক্তির মুখ থেকে বের হতে পারে? একটা জাতির কর্ণধার যদি এইরকম ভাষায় কথা বলে, জাতির ভাষার কি ভালো হতে পারে? আমরা ওই জাতীয় নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, ঠিক কিনা? ওগুলো আমরা গুনি না। আমরা নেতা পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে সময় দিচ্ছেন তো নাকি আপনারা? রমজানের রোজা মানে রোজা আমি আদায় করব, রমজান পেয়েছি, যেমন করি হোক আমার জীবনে কোনো গুনাহ রাখা যাবে, কোনো গুনাহ রাখা যাবে। আল্লাহর কাছে চাইবো লজ্জা নিয়ে না, বেহায়া উদউনি আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে অবশ্যই সাড়া দেব। চাওয়ার একটা টাইম আছে, বিশেষ একটা সময় চাওয়ার জন্য আছে, স্পেশাল টাইম, স্পেশাল কিছু চাবেন। বিয়ে হচ্ছে না, বউ জুটতেছে না, ওই সময় এটা হিসাব কেউ করা মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা এই দুনিয়ার জগৎ থেকে আমরা কিছু ইতিহাস পেয়েছি। মানুষ চাঁদের দেশে গেছে, যায় নাই? চাঁদের দেশে গেছে মানুষ, মঙ্গল গ্রহে গেছে, মঙ্গল গ্রহে মানুষ সফর করে এসেছে, চাঁদের দেশ মানুষ দেখেছে। কেউ তো আল্লাহু আকবার বললেন না। 15 লাখ না, কিন্তু 15 মিলিয়ন। আল্লাহু আকবার বলেন। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মাত্র 35-40 ডিগ্রি সেলসিয়াস হলেই তো হার্ট হিট স্ট্রোক। কি স্ট্রোক? হিট স্ট্রোক কইরা শেষ। এই সূর্যের কাছে মানুষ যেতে পারবে না। চাঁদে গেল, মঙ্গল গ্রহে গেল, সেই মানুষ যে মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশে যাব। আকাশের তারকা আছে না নাই? একটা না দুইটা, অসংখ্য, কেউ আমরা গুণে শেষ করতে পারবো না। কোটি কোটি তারকারাজি। এখন আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, ওই সূর্যের চাইতে, ওই চাঁদের চাইতে, এই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড় হলো এক একটা তারকা। বেটেল জুইস একটা তারকা আছে, সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। এরকম কোটি কোটি তারকারা আল্লাহ রাব্বুল আলামিন আকাশে ছড়িয়ে দিয়ে বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলনাহা রুজুবান লিশ-শাইতান ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে অসংখ্য তারকারাজি, এর মধ্যে সবচেয়ে নিকটবর্তী একটা তারকা আছে যার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। যদি কেউ মনে করে একটা চাঁদে আমরা তারকার দেশ দেখতে যাব, সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যাওয়ার নিয়ত করে, পৃথিবীর কোনো যানবাহন দিয়ে হবে না। হয়তো সে নভোযান দিয়ে চেষ্টা করতে পারে। নভোযান পৃথিবীতে এখন লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 1,15,000, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার ঘন্টার গতি, পার আওয়ার 39,000 কিলোমিটার। এই গতিবেগে যদি রওনা দিয়ে দেয়, সে অ্যাপোলো 11 চলে পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী যে তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব?
এই পৃথিবী থেকে যদি সবচেয়ে নিকটবর্তী তারকা, আমি কিন্তু আকাশে যাই নাই, মাত্র তারকার কাছে গেলাম। তারকায় যেতে যদি এত সময় লেগে যায়, আল্লাহ বলছেন বান্দারে 6টা আকাশ পেরিয়ে আমি আল্লাহ আরশ আজিম থেকে তোকে মাফ করার জন্য প্রথম আকাশে চলে আসি। যেরকম সুবহানাল্লাহ, আমাকে মাফ করার জন্য আমি ব্যস্ত বেশি না আল্লাহ ব্যস্ত বেশি? জোরে কর না ভাই সুবহানাল্লাহ। আমার মাফের জন্য আমি ব্যস্ত বেশি না আল্লাহ ব্যস্ত বেশি? আল্লাহ আমার জন্য বেশি ব্যস্ত হয়ে যান। বান্দা যখন ওযু বানায়, ওযু করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন বান্দারে হাতের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ, সব গুনাহ, সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। বান্দা তুই যখন কদম ফেলে ফেলে মসজিদের দিকে আসিস, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু করি। বান্দা তুই যখন নামাজের দ্বারা স্বামী তোর সামনে দাঁড়ায় যায়, বান্দা যখন সূরা কিরাত গুলো পড়ে প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ দিয়ে দেন। যখন রুকু করে আল্লাহ অস্থির হয়ে যান, যখন সিজদায় যায় তখন আল্লাহ বলেন ও ফেরেশতারা দেখ এই বান্দাগুলো তার এই যে কপাল দিয়ে, এই কপাল আল্লাহ পাক কোন চুল রেখেছেন নাকি বলেন? পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর কপালে কিন্তু চুল আছে, একমাত্র মানুষের কপালে কোনো চুল নাই। এই কপাল চুল মুক্ত রেখেছেন। কেন রেখেছেন? বান্দা যেন এই কপাল দিয়ে যেন সোজা মাটিতে সেজদা দিয়ে আমাকে যেন ধন্য করে, আমাকে যেন খুশি করে। আল্লাহ তখন বলেন বান্দারে তোর কদম, তোর কপাল যখন আমার সেজদার জন্য তুই যখন আমার জন্য বরাদ্দ করেছিস, আমি আল্লাহ বরাদ্দ করলাম তোর জন্য জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না অসময়ে, তাড়াতাড়ি না আস্তে আস্তে, মনোযোগ কম না মনোযোগ বেশি? সুন্দর করে নামাজ পড়বো। যা জেনে রাখবেন, যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে। নামাজ যার যত পরিপাটি হবে, ঈমান তার তত পরিপাটি হবে। নামাজের যত্নশীল আমরা হব। আল্লাহ পাক বলছেন ইমানদারদের গুণগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন বিভিন্ন জায়গায়। একটা কমন গুণ, যে গুণগুলো সবার জানা দরকার, 7টা গুণ। ইমানদারের কয়টা গুণ বলেন? ইমানদারের গুণ কয়টা বলেন? এই 7টার সঙ্গে যদি কোনো ইমানদারের গুণ না মিলে, ভাবতে হবে তার ঈমান এখনো ভালো করে আনা হয় নাই। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. نمبر 5 হলো والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারের গুণ কয়টা? আরো জোরে কয়টা বলেন? 7টা। নাম্বার 1 হলো নামাজকে সুন্দর করবে। 1 নাম্বার কি? নামাজকে সুন্দর করবে। নামাজটা খুশুর সমতা আদায় করবে। নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা আসবে না। নামাজে দাঁড়াবে কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। নামাজের মধ্যে কোনো বিরক্তি আসবে না। তারাবির নামাজ যত লম্বা হবে সে তত মজা পাবে। কিন্তু আমার দেশের সালাতুত তারাবির নামাজ কি তারাবি না তাড়াতাড়ি? তারাবি না তাড়াতাড়ি? তাড়াতাড়ি। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, যারা তারাবির নামাজ যত লম্বা হলে যার যত ভালো লাগবে, ভাবতে হবে সে নামাজের মধ্যে মজা পাচ্ছে। নামাজের মধ্যে কি পাচ্ছে? মজা পাচ্ছে। গত রমজান না, তার আগের রমজানে 2023 আমি উমরায় গিয়েছিলাম। নবীর মাকবারার পাশে কিয়ামুল লাইল শুরু হয়ে গেল। তারাবির পরে আবার কিয়ামুল লাইল হয়। কিয়ামুল লাইল নামাজ পড়ালেন শেষ রাত্রিতে একজন বয়স্ক ইমাম। তার বয়স 90 বছর। কত বছর বলেন? 90 বছরের ইমাম। আমার আব্বা আমার পাশে ছিলেন। নামাজে দাঁড়ায় গেছি, আব্বা আমার পাশে দাঁড়ানো, আমিও নামাজে দাঁড়ালাম। আমার আব্বাও বয়স্ক মানুষ।
2 রাকাত নামাজ শেষ করেছেন সেই 90 বছর বয়সী বুড়া মানুষ। 2 রাকাত নামাজ শেষ করতে সময় লেগেছে মাত্র 29 মিনিট। আলহামদুলিল্লাহ বলবেন না? আর এরকম করে যদি আমাদের দেশের কোন হাফেজ সাহেব যদি তারাবির নামাজ পড়তে নিজে 2 রাকাত নামাজ যদি পড়তে নিজে 29 মিনিট সময় লাগায়, নামাজের শেষ বলবে হুজুর টোপলা বাঁধবেন। ঠিক আছে না? আপনার তো দাম নাই সময়ের, আমার তো দাম আছে সময়। যে মুসল্লি ইমামকে বলবে নামাজ লম্বা হয়ে যাচ্ছে, ইমামের সমস্যা না মুসল্লির সমস্যা? বড়কার সমস্যা। তবে হ্যাঁ, বলা যেতে পারে নামাজ এত তাড়াতাড়ি পড়েন কেন, এটা বলা যেতে পারে। মুসল্লি ক্লেম দিলে বলতে পারে নামাজ এত তাড়াতাড়ি পড়েন কেন, নামাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কেন। কিন্তু কোন ইমাম যদি নামাজকে লম্বা করেন, কোন মুসল্লি বলতে পারবে না এই কথা। আপনার কষ্ট হয় আপনি বাড়িতে পড়বেন নামাজ, কি ঠিক আছে না? আপনার যদি কষ্ট হয় আপনি বাড়িতে পড়বেন, মাযুরের জন্য তো জামাত শর্ত না, বাড়িতে পড়ে নিবেন। কিন্তু ইমাম নামাজকে বড় করছেন, আপনি কিচ্ছু বলতে পারবেন না। আমার কথা মনে রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো কি রমজান মাসে কাজে লাগবে না? কাজে লাগবে না বলেন? এই কথাগুলো বলার দরকার আছে না? আমার মসজিদে ঢাকাতে এক হাফেজ সাহেব আমার মসজিদে 2 হাফেজ 10 রাকাত 10 রাকাত 20 রাকাত পড়ে। এক হাফেজের সময় লাগে হলো 45 মিনিট, আরেক হাফেজের সময় লাগে হলো 35 মিনিট। কয় মিনিট কম বেশি হলো? 10 মিনিট। আমাকে বলে হুজুর এই 35 মিনিটের হুজুরটা খুব ভালো। হুজুরের নাম কি দিছে? 35 মিনিটের হুজুর। কয় মিনিট হুজুর বলেন তো? মানে সেটা সময় কম লাগে, এটা নাকি ভালো। আমি বললাম আপনার যে ইলমি যোগ্যতা নাই ওটা আপনি বোঝেন না তো। কোরআন তাড়াতাড়ি করে পড়া যায়, কোরআন আস্তে পড়া কঠিন। কোরআন তাড়াতাড়ি করে তোতা পাখির মতো পড়া যায়, কিন্তু কোরআনটাকে আস্তে আস্তে যে হাফেজ পড়তে পারে সেটাই হলো সবচেয়ে বড় যোগ্যতা সম্পন্ন হাফেজ। বোঝে না? ঠিক আছে হাফিজ ভাই, ঠিক আছে না? যারা কোরআনটাকে আস্তে আস্তে পড়তে, অরাত্তিলিল কোরআনা তারতিলা, আস্তে করে পড়া হলো যোগ্যতা। জোরে জোরে পড়া তো কোনো যোগ্যতা নয়, এটাও যোগ্যতা, কিন্তু আস্তে পড়ার যোগ্যতা এটা বেশি। এটা বেশি অ্যাকসেপ্ট করেন কে? আস্তে বলেন কে করেন? কি তারাবি করব না তাড়াতাড়ি করব? বলেন ভালো করে বলেন, তাড়াতাড়ি না তারাবি? তাড়াতাড়ি না তারাবি? এটা যেন মনে থাকে। 2 রাকাত পড়েন, আস্তে আস্তে পড়েন। 20 রাকাত পড়বেন 10 মিনিটে। 5G গতি ফেল। হ্যাঁ, 5G গতি বুঝলেন তো? যারা যুবক তারা কিন্তু ঠিকই বুঝতেছে, এত গতির দরকার নাই। সংখ্যা কোনো বিষয় না। 8 রাকাত 20 রাকাত সংখ্যা কোনো বিষয় না। 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন। মক্কা মুকাররমে এবছর নামাজ হবে 10 রাকাত। কয় রাকাত হবে? 10 রাকাত। আগে 20 রাকাত হতো, এই করোনার পর থেকে 10 রাকাত শুরু হয়েছে। 8 রাকাতও না। আমার দেশে আবার একটা গ্রুপ আছে কয় রাকাত? 8 রাকাত। এখন মক্কায় কয় রাকাত? 10 রাকাত। আর আমাদের দেশের অধিকাংশ জায়গায় কয় রাকাত? 20 রাকাত। তাহলে এখন বলেন নির্দিষ্ট কি আছে আসলে কিছু? না, আপনি যতটুকু পারেন পড়বেন, আলহামদুলিল্লাহ বলবেন। তবে 20-এর মধ্যে 8 আছে, 20-এর মধ্যে 10 আছে, কিন্তু 8-এর মধ্যে 20ও নাই, 10-এর মধ্যে 20ও নাই। কি আমার কথা কি বোঝা গেল? আমি আর কিছু বললাম না। আচ্ছা, নফল তো নফল, সুন্নাহ, আমার এগুলো নিয়ে কোনো গন্ডগোল করার কোনো দরকার নাই। মাথার টুপি কেউ যদি সাদা পড়ে, ভালো পড়েছেন, এই যে পড়েছেন, ওনার টুপি সবার টুপিতে একরকম হবে না, ঠিক আছে। আপনি মক্কায় গেলে টের পাবেন গোটা পৃথিবীর কত টুপি। পাকিস্তানের টুপি এখানে নাই, এখানে কাপড়ই নেই, ফাটা। এই দেখেন না, আপনারা দেখেন ফাটা কেন? সেজদা দিতে যেন টুপি না বাজে, এই জন্য ফাটে রাখছে ওখানে। আচ্ছা, কিছু কিছু জায়গার টুপি আবার লম্বা। আফগানের টুপি আবার রুটির মতো এইদিকে চওড়া। গোটা পৃথিবীর সংস্কৃতি এক একটা দেশের এক এক রকম, রুচিও এক এক রকম। নাইজেরিয়ানদের কাপড় চোপড় দেখলে আপনি হাসবেন, এটা কোন রুচির মানুষেরা? জান নাই হজে যান নাই? বলেন তো, ওটা একটা কাপড়ের কালার। আল্লাহ বলে যে আল্লাহ এমন রুচি দিয়েছেন, এক একটা মানুষের এক একটা রুচি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 2015 সালে আমি আল্লাহ রাসূলের কবরের সামনে দাঁড়ায় বিকেলবেলা ঘুরতেছি। এক নাইজেরিয়ান যুবক, নাইজেরিয়ান আফ্রিকান, অনেক লম্বা, প্রায় 8.5 ফুট লম্বা, 8 থেকে 8.5 ফুটই হবে। আমি তো 72 ইঞ্চি লম্বা, প্রায় 6 ফিট। আমি যখন তার কাছে দাঁড়াইছি তখন মনে হলো আমি এরকম করে দেখতেছি। তাহলে এখন বলেন, তাহলে ও কত লম্বা? তা আমি এত কালো, ঘন কালো, সালাম দিলাম।
সালাম দিয়ে আমি একটা জিজ্ঞাসা করলাম, বললাম মিন আইনা জিতা, আপনি কোন জায়গা থেকে আসছেন, আপনার বিলাদ কি, দেশের নাম কি বললেন। এরপরে বললাম, আচ্ছা আপনি যেরকম ঘন কালো মানুষ, এত আসওয়াদ, এত কালো, এই যে মিশরি, তারপরে সিরিয়া, তারপরে এই ইউরোপ আমেরিকার মানুষগুলো এত সুন্দর চেহারার মানুষ, এগুলো দেখলে কি আপনার হিংসা হয় না, একটু মন খারাপ হয় না? সঙ্গে সঙ্গে তার হাত এরকম করে বের করলো, নখটা, এই নখ এত মোটা, আমার কবজি ফেল, এত মোটা নখ, এই নখ দেখে, নখ দিয়ে সবাইকে দেখায় দিচ্ছে কি এগুলো কোনো চেহারা হলো? চেহারা তো আমার, কি বুঝলেন? কিছু বুঝতেছেন? এগুলো কোনো চেহারা হলো? এগুলো পাত্তাই দিলাম, উনি পাত্তাই দিলেন না। সম্মানিত ভাইয়েরা, নিজেকে নিজে সন্তুষ্ট, সেই হচ্ছে আল্লাহর কৃতজ্ঞ বান্দা, ঠিক কিনা বলেন? আমাকে আল্লাহ যা দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। সেজদা দেব কাকে আমরা? কয় ওয়াক্ত? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সুন্দর করে নামাজ পড়বো আমরা, নামাজকে কমপ্লিট করে ফেলবো। কালকে তারাবি শুরু হয়ে যাবে, আরবে আজকে তারাবি শুরু হয়ে গেছে, কালকে তারাবি শুরু হবে। তারাবির নামাজ যেন একটাও বন্ধ না হয়। তারাবির নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রেগুলার পড়েন নাই, কিন্তু আমরা রেগুলার পড়ব। তিনি রেগুলার পড়েন নাই, তার কারণ আছে, যে কাজ রাসূল রেগুলার করতেন সেটা নষ্ট হবে, ওযু নষ্ট হবে না। ওযু কিন্তু নষ্ট, ওযু ভঙ্গের কারণ কি? পরনারীর দিকে চেয়ে থাকলে ওযু ভাঙে না, তাহলে কি পরনারীর দিকে চেয়ে থাকা যাবে? বলেন, এটা হালাল না হারাম? হালাল। আমরা কোন আমল কি বাদ দেব না, সুন্দর করে নামাজটা পড়বো আমরা। আল্লাহ চাচ্ছেন বান্দা তোমাকে মুত্তাকি বানাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমাদের উপরে মাহে রমজানের সিয়ামকে আমি আল্লাহ লিখিত আকারে পাশ করে দিয়েছি। কুতিবা মানে হলো লিখিত আকারে, লিখিতভাবে পাশ করা হয়েছে। এখানে আলেম উলামা যারা আছেন, কুতিবা মানে লিখিত আকারে পাশ হওয়া, ফরিদা মানে ফরজ করে দেওয়া হয়েছে, কুতিবা মানে লিখিত আকারে পাশ করে দেওয়া হয়েছে। এখন বলুন তো, দলিল কোনটা মজবুত হয়, মৌখিক দলিল না লিখিত দলিল? বলেন, কোন দলিল মজবুত? লিখিত দলিলটা মজবুত হয়ে যায়, লিখিত দলিলটা মজবুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে দিয়েছেন মাহে রমজানের রোজাকে তোমাদের জন্য। রোজাটা রাখো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলি। বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন করে লিখিত আকারে পাশ করা হয়েছিল আগের মানুষদের উপরে। মারিয়াম রোজা রেখেছেন, দাউদ আলাইহিস সালাম রোজা রেখেছেন। দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন আমাদের মতো নয়, তার রোজাটা ছিল ভিন্ন ভিন্ন। একদিন রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাখতেন, একদিন ভাঙতেন। তার রোজাটা এমন ছিল। আবার মারিয়াম যে রোজাটা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, ক্বালাত ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। তিনি রোজা রেখেছেন। তার রোজাটা কেমন ছিল, একটু লম্বা প্রেক্ষাপটে যেতে হবে, শুনবেন। লম্বা একটা ঘটনা আসবে, শুনবেন, সবাই শুনবেন। আমার নিজের বানানো ঘটনা নয়, কোরআন থেকে বলছি আমি। সূরা মারিয়াম, সূরা মারিয়াম। মারিয়ামের মধ্যে কার ঘটনা আছে? মারিয়ামের ঘটনা আছে। হ্যাঁ, কি অসুবিধা? ওঠে কেন? অনেক আচ্ছা, অনেক সময় অনেক আগে বসছেন, তো আমি কি শেষ করে দেবো আস্তে আস্তে? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জি, গাংনি না এটা? কোন দিক দিয়ে যেন আসলাম আমি টের পাইলাম না। আমি ছিলাম হলো গতকালকে আমার প্রোগ্রাম ছিল খুলনা অঞ্চলেই, ওই দিকে ছিল প্রোগ্রাম, যশোরের দিকে ছিলাম। তো ওই দিক দিয়ে আমি চুয়াডাঙ্গার মধ্যে ঢুকলাম। হ্যাঁ, ওদিক দিয়ে কাছে হয় না? কাছে হয়। এদিক দিয়ে আমি গুগল, এখন তো মানে পিসাব আছে মোবাইল পিসাব এখন, ও দেখায় দেয়
এদিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাইও না, ওইদিকে প্যাঁচ, ওইদিকে জাম, কত কি। কোরআন আবার এটা একটা এমন একটা ম্যাপ, কোরআন বলে দেয় হলো জান্নাতের গুগল, জান্নাতের ম্যাপ দেখায় দেয়, যেরকম সুবহানাল্লাহ। মোবাইল দেখা দেয় হলো দুনিয়ার রাস্তা, দুনিয়ার ম্যাপ দেখায় দেয়। আর জান্নাত কোরআন দেখা দেয় কি জান্নাতের রাস্তা দেখায় দেয়, ম্যাপটা দেখায় দেয়। এই যে এদিক দিয়ে যাও, ও দিক দিয়ে ঢুকে জান্নাতে চলে যাও, যেরকম সুবহানাল্লাহ। কোরআন কোরআন হলো জান্নাতের ম্যাপ। কিসের ম্যাপ বলেন তো? জান্নাতের ম্যাপ। খুব সুন্দর মানুষ আপনারা। সেই কি বলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে অনেক সম্মান দান করেছেন। এত সম্মানিত একজন নারী যিনি দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন। এটা কি ছোটখাটো সম্মান বলেন তো? বিশাল সম্মান। কিন্তু দুনিয়াতে বসে একজন নারী জান্নাতের খাবার খেয়েছেন, তিনি হচ্ছেন মারিয়াম। এবং তার বাবাও অনেক দামি মানুষ ছিলেন। তার বাবার নামে একটা সূরা আছে, সূরা আলে ইমরান। তার নামে একটা সূরা আছে, সূরা মারিয়াম। বাপ বেটি, হ্যাঁ, বাপের নামও আছে, বেটির নামও আছে। বেটি বলছেন তো নাকি? এলাকায় কি কয়? বেটি, বেটি বলে না? এই বিয়ে বলে, কি বলে? মেয়ে বলে না বেটি বলে? আবার এই কুষ্টিয়ার ওই পাশে খোকসা, কুমারখালী, ওইদিকে কি হয় জানেন? গেদি। কি গেদি বলে, গেদা, গেদি। বরিশালে বলে গেদু, হ্যাঁ, টাঙ্গাইলও বলে, টাঙ্গাইলও বলে। আবার আপনি চলে যান সিলেটের দিকে, ওইদিকে বলে হলো পোয়া, পুরি। চট্টগ্রামে বলে হচ্ছে মরদ পোয়া। কি বলে? মরদ পোয়া। ভাষা যে কত! এই ভাষা নিয়ে আপনারাই বেশি থিসিস করতে পারবেন, কারণ আসল ভাষা নিয়ে আপনারা বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। মানে ভাষার থিসিস আপনারা নিতে পারবেন, কারণ আপনারা হচ্ছেন ওজন। আপনারা কি ওজন? আপনারা ওজন করবেন, কারণ আপনাদের ভাষা হচ্ছে পৃথিবীর সকল বাংলা ভাষীদের শ্রেষ্ঠ ভাষা হলো মেহেরপুর, নদিয়া, তারপরে চুয়াডাঙ্গা, এই ভাষা। কুষ্টিয়ার ওদিকে প্যাঁচ আছে, খোকসা, কুমারখালী প্যাঁচ আছে না, ঝামেলা আছে তো ওইদিকে। ওইদিকে গেলাম না এই জন্য। ভাষা ভালো, অনেক জায়গার চেয়ে ভালো। তবে মেহেরপুর, নদিয়া, চুয়াডাঙ্গা, এই বেল্টটা, এই বেল্ট টোটাল বইয়ের ভাষা আর আপনাদের ভাষা এক। বলি আলহামদুলিল্লাহ। আপনারা টের পান না? এই আস্তে, আপনারা টের পান না? এটা টের পাওয়া যায় কিন্তু, কারণ আপনারা যে ভালো বলতে পারেন এই জন্য টের পান। যারা ভালো বলতে পারে না তারা কিন্তু টের পাবে না, ওরা বুঝবে না বিষয়টা। খুব সুন্দর। আহসান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও সম্মানিত, উনি নিজেও সম্মানিতা। দুইজনের নামই দুটো সূরা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। কি সম্মান দিয়েছেন দেখেন। ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। এই পরিবারকে গোটা পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়ে দিয়েছেন। সেই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করলেন, বাইতুল মুকাদ্দাসের তিনি বাসিন্দা হয়ে গেলেন। তার দায়িত্ব নেবেন কে? তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন নবী ছিলেন। তিনি একজন কি ছিলেন? নবী ছিলেন। তিনি বাইতুল মুকাদ্দাসের পাশেই তিনি অবস্থান করলেন। কয়েক মাস যেতে না যেতেই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, মারিয়াম, আমি তোমাকে সন্তানের মা বানায়া দেব। তিনি বলছেন লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, সন্তান কেমনে হবে? আমি কেমন করে সন্তানের মা হব? কিন্তু অসম্ভবকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন তিনি আমার কে। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বাবা ছাড়া, মা ছাড়া তাকে সৃষ্টি করেছেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া মার পেটে জন্ম দিয়েছেন তিনি আমার কে। তিনি কি পারেন না? পারেন। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ তাকে সন্তানের মা বানায় দিবেন। এমন একজন মহিলা তিনি ছিলেন, 3 দিন তার ঘরে কোনো খাবার যায় নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি থেকে আল্লাহ পাক মুছে দিয়েছেন
তিনি 3 দিন যেতে পারেন নাই, তালা মেরে ঘর থেকে বের হয়েছিলেন। দরজা খুলে 3 দিন পরে যেয়ে দেখেন অসময়ে গেলেন, ফলমূলগুলো তার সামনে কে যেন জড়ো করে রাখছে। তখন জাকারিয়া বলছেন, মারিয়াম ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, কোথা থেকে পেয়েছো তুমি এগুলো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, খালু ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এগুলো এসেছে, আল্লাহ যাকে দেন এইরকম করে ঢেলে দেন। যেরকম সুবহানাল্লাহ। পাগল, বুদ্ধি নাই, কিন্তু এত সম্পদ আছে না, এরকম আছে না? বুদ্ধি কিছুই নাই কিন্তু সম্পদে ভরা। আবার গ্রামের কিছু আছে বুদ্ধিজীবী, এত বুদ্ধি ভাত পায় না, এরকম আছে না? বলেন তো, খালি রাস্তার মোড়ে মোড়ে খালি খালি বুদ্ধি বেছে। কি বেছে বলেন তো? বুদ্ধি বেছে, কিন্তু ভাত নাই। আছে না নাই? আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বসে বসে জান্নাতের খাবার খাওয়ায়া দিয়েছেন। কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। কেন কেন কি জন্য? আমার মায়েরা যারা আলোচনা শুনছেন, একটু আপনাদের পার্টে গিয়েছে, একজন মহিলার নাম নিলাম, এই জন্য মায়েরা যেন খুশি হয়। মা মারিয়ামের নামটা নিয়েছি, মারিয়াম থেকে একটা শিক্ষা নেবেন, সেটা হলো ধৈর্য, ধৈর্য, ধৈর্য। এত গালি তিনি শুনেছেন, এত গালি পৃথিবীর কেউ শুনে নাই। এত গালি শুনেছেন তিনি। তার চরিত্রে বারবার হানা দিয়েছে, সতীত্বে বারবার আঘাত করেছে। এত বারবার বলার পর তিনি একটা বারের জন্য প্রতি উত্তর করেন নাই। তিনি ভরসা করেছেন একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। মারিয়ামের পেটে যখন সন্তান চলে আসবে, আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত করে দিলেন। তাফসীর আসছে, ফেরেশতা এসে তার মুখ গহ্বরটা ফাঁকা করলেন, মুখের মধ্যে ফুৎকার মেরে দিলেন, মিন্স বন্ধ হয়ে গেল। 2 মাস 3 মাস 4 মাস পর বাহ্যিক সিমটম প্রকাশ পেয়ে গেল, পেটটা বড় হয়ে গেছে। সবাই বলল, মারিয়াম, স্বামী ছাড়া সন্তান তোমার পেটে কেমনে আসলো? তিনি বলেন, আল্লাহর কসম, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আল্লাহ পাক আমাকে অলৌকিক ভাবে দান করেছেন। কেউ বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনার অভিযুক্ত করে করাত দিয়ে চিরে তাকে 2 টুকরা করে শহীদ করলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, কিন্তু তিনি একবারও আস্থা হারালেন না, বিশ্বাস হারালেন না, হতাশ হয়ে গেলেন না। কারণ ইমানদারের জীবনে কোনোদিন হতাশা আসতে পারে না। বিপদ যত বেশি হবে, ইমানদারের ইমান তত মজবুত হয়ে যাবে। বলেন, আল্লাহ আমাকে বের করে দিয়েছে, তুমি তো আমার জন্য যথেষ্ট। চলে গেলেন, যেদিকে চোখ চলে যায় সেই দিকে চলে গেলেন। ইতিহাস এসেছে, তাফসীর এসেছে, বাইলহাম উপত্যকার দিকে তিনি চলে গেছেন। শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়লেন। শুকনো ডাল, পাতা টাতা কিছুই নাই, ফল তো দূরে থাক। ঘুমের মধ্যে চলে গেছেন। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন শব্দ, সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নড়াচড়া করে। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় কোনো পৃথিবীর কোনো ধাত্রীর প্রয়োজন হয় না। একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান ডেলিভারিতে আল্লাহ পাক সরাসরি ফেরেশতা পাঠায়া দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হয়ে গেলেন, বুকের মধ্যে নিলেন। শুকনো ডালের দিকে তাকায় দেখেন পাতা পল্লব সবুজ শ্যামল হয়ে গেছে, ফলমূলগুলো টসটসে ফলমূলগুলো ধরে আছে। ফলমূলগুলো নিজ হাতে পারলেন, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন, সন্তানকে দুধ পান করালেন। 3টা দিন 3টা রাত থাকলেন। এরপরে তাকে জানায় দেওয়া হলো, মারিয়াম মানুষের মাঝে আসো, বাইতুল আকসায় চলে আসো, প্যালেস্টাইনে চলে আসো, তোমার আসল জায়গায় চলে আসো, তোমার বাবার বাড়ির দিকে চলে আসো। তিনি বললেন, কেমন করে যাব আল্লাহ? যাওয়ার তো কোনো পথ নাই। সন্তান হয় নাই তাতে আমি যে গালি শুনেছি, এখন সন্তান হয়ে গেছে, আমি সহ সন্তানও গালি শুনবে। চরিত্রহীনা বলে গালি দিবে, সন্তানকে জারজ বলবে, আমি কেমন করে উত্তর দেব? আল্লাহ বললেন, মারিয়াম তুমি চিন্তা করো কেন, আমি আল্লাহ তোমাকে জানায় দিচ্ছি। ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি বলে দেবে আমি কোনো কথা বলবো না, আমি রোজা আছি। আমি কি আছি বলেন? রোজা আছি। তার রোজা হলো কথা না বলা। তার রোজা কি? কথা না বলা। আর আমাদের রোজা কি? হ্যাঁ, কি কথা বলা যাবে? যাবে না। শুধু না খাওয়ার নাম রোজা নয়, কথা না বলার নামও রোজা। কথাও বলা যাবে না। কোন কথা? মিথ্যা কথা। কথা বলা যাবে না কোনটা বাজে কথা। কথা বলা যাবে না কোনটা গীবতের কথা। কথা বলা যাবে না কোনটা মিথ্যা সাক্ষীর কথা। ঠিক কিনা? এটাই হলো রোজা। তিনি বললেন, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। আমার বন্ধুগণ,
তাহলে রোজা কি আজকের না আগের থেকে আছে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আমি কোনো কথা বলবো না, চুপ মেরে থাকলেন। সবাই বলল, হায়া নাই, শরম নাই, জবাব দে, এই সন্তানটার বাবার পরিচয়টা কি? তুই কার সঙ্গে জেনা করেছিস? এমন করে যখন বারবার তাকে চার্জ দেওয়া হলো, তিনি ইঙ্গিত দিয়ে বলছেন, যদি কথা বলতে যাও দোলনায় থাকা সন্তানকে জিজ্ঞাসা করো, দোলনায় থাকা সন্তানকে জিজ্ঞাসা করো। এই পৃথিবীতে 3 জন দোলনায় থেকে কথা বলেছেন, 3টা শিশু, এর মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর কোন নবী জানতেন না, তিনি জন্মে থেকে জানতেন না আমি আল্লাহর নবী হব, কিন্তু একজন নবী জন্ম থেকে জানতেন আমি আল্লাহর নবী। সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন সবাই মিলে প্রশ্ন করলো, দোলনায় থাকা শিশুকে যখন প্রশ্ন করলো, এই সন্তান, তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি তুই বল। দোলনা থেকে জবাব আসতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোলনা থেকে জবাব দিচ্ছেন, আমি আল্লাহর গোলাম, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক তোমাদের জন্য আমাকে নবী করে পাঠিয়েছেন, তোমাদের আমি সবার নবী আমি। আর এই মহিলাকে, যে মহিলাকে তোমরা এতদিন পর্যন্ত গালি দিয়েছো, আজকে আমি সবকিছু ফাঁস করে দিচ্ছি, এই মহিলা কিন্তু একজন নবীর মা। যেরকম আল্লাহু আকবার। ধৈর্যের পুরস্কার কে দেন? আসতে বলবেন, ধৈর্যের পুরস্কার কে দেন? 16 বছর যাদেরকে রাজাকার 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 বলে বলে গালি দিয়া যারা মুখের ফেনা তুলেছিল, সেই ব্যান্ড হওয়া রাজাকার আজকে হয়ে গেছে ব্র্যান্ড শব্দ, ঠিক কিনা? আল্লাহ সত্যতা প্রমাণ করে দিয়েছেন। আল্লামা সাইদিকে রাজাকার বলে বলে, ধর্ষক বলে বলে গালি দিয়ে দিয়ে 16 বছর পাড়ি দিয়েছে। আজকে সত্য প্রকাশ হয়ে গেছে। ওরা আলেমদেরকে বেইজ্জত করতে গিয়ে আজকে ওরাই ন্যাংটা হয়ে বিদায় হয়েছে, ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? ক্ষণিকের বিজয় আল্লাহ পাক ওদেরকে দেন, দেখেন, ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, একটু সুযোগ দিয়ে দেন। কিন্তু আসল বিজয় হবে, প্রথমে শুরু করেছি, আসল বিজয় হবে কার দলের বিজয়? কার দলের বিজয় হবে? আল্লাহর দলের বিজয় হবে। দেখেন না দরবেশটা কেমনে ধরা পড়লো? দরবেশটা মনে আছে? মনে আছে আপনাদের? পালানোর রাস্তা পায় নাই, হেলিকপ্টার নিয়ে বসেছিল, দরবেশ আসুক, ওরে নিয়ে মাঝে মাঝে দোয়া করবো, নিয়ে যাই, কিন্তু যেতে দেরি হয়ে গেছে, পারে নাই। পরে এখন যাবে কই? যাওয়ার রাস্তা নাই। আইনমন্ত্রীকে সাথে নিয়ে বললো, চলো আমরা একটু বের হই, কোথাও যাই, চেষ্টা করি, তাছাড়া তো পিটন তো একটা মাটিতে পড়বে না। মাথার চুল কালো বানালো, দাড়ি কাটলো, গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো। সেই লোকটা আবার ভুল করে নৌকায় চড়ছে। ভুল করে কই চড়ছে? নৌকায় চড়ছে। ভুল করে না, এটা ভুল তো করছে। নৌকায় কি আবার বারবার চড়া যায় নাকি? নৌকায় চড়ছে, নৌকায় চড়ার পর নৌকার ভেড়ে না, কোস্টগার্ড গিয়ে ধরছে আইনমন্ত্রীকে। আইনমন্ত্রী, স্যার চিনছি আপনাকে, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি এই জায়গায়? আমি যে জামাতের সাথে আসছি। জামাতের সাথে মানে কই যে কই লোকটাকে, মাথার চুল কালো, লোকটাকে চেনা যায় না, ভালো করে দেখো, ভান ধরে আছে, ওটাই দরবেশ। ওরে ধর, নিয়ে আয়। একা একা যাবো জেলখানে, 2 জন মিলেই যায়। হ্যাঁ, কিন্তু ইমানদার হলে কিন্তু এটা করতো না। ইমানদার বলতো, আমি একা যাই, ওই ভাই কষ্ট না পাক। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? মুনাফিক মুনাফিককে সহ্য করে না, ফাসিক ফাসিককে সহ্য করে না। ইমানদার ইমানদারের জন্য জীবন দিয়ে দেয়। আজকে 28শে ফেব্রুয়ারি চলে গেছে, আপনাদের মনে আছে কিনা জানি না। জি হ্যাঁ, এখানে আসেন। জি আলহামদুলিল্লাহ। জি 28শে ফেব্রুয়ারি। আর সেই 28শে ফেব্রুয়ারি, সেই কঠিন হৃদয় বিদারক দিন, 2013 সালের 28শে ফেব্রুয়ারি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল। সেই দিন বাংলাদেশের ইতিহাসে শতাধিক মুসলমান শাহাদাত বরণ করেছেন রাস্তায়। গুলি করে শত শত মানুষকে মেরেছে বিগত সরকার। বাংলাদেশের 200 বছরের ইতিহাসে এমন রেকর্ড নাই একটা ব্যক্তির শুধু ফাঁসির রায় হয়েছে
সে রায়কে প্রত্যাখ্যান করে রাজপথে এসে জীবন দেওয়া, শত শত জীবন দেওয়ার রেকর্ড একমাত্র এই দেশের মানুষ আলেমদের ক্ষেত্রে এই দৃষ্টান্ত স্থাপন করেছে। কথা বোঝেন নাই? যে জমিনে শহীদের রক্ত ঝরবে সেই জমিনটা ইসলামের জন্য উর্বর হবে, এটাই স্বাভাবিক। আগামীর দিন আমাদের ইসলামের দিন। আমরা সব দেখা শেষ করেছি। কেউ নামাজ কায়েম করে নাই, কেউ নামাজের সরকার নিয়ে আসে নাই। মদের আইন পাশ করেছে, বেশ্যাবৃত্তির আইন পাশ করেছে, সুদ চালু করেছে, ঘুষের প্রবণতা চালু করেছে, সিনেমা হলকে বৈধতা দিয়েছে, অশ্লীলতা বেহায়াপনাকে প্রমোট করেছে। কেউ ন্যূনতম নামাজের বিধানটাও জারি করতে পারে নাই। অতএব এরা আমাদের জান্নাতের পথের কোনো উপকার এরা করতে পারবে না। অতএব আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার, কোরআনের সরকার, ইসলামের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আমার এবছরে শুরু করেছে সেপ্টেম্বর থেকে মাহফিল। আজকে 28শে ফেব্রুয়ারি, আগামীকালকে তো রোজার দিন মূলত, তাই না? আজকে আমার শেষ হয়ে যাচ্ছে কিছুদিনের জন্য মাহফিল। তাও এটা মেহেরপুর থেকেই আমরা এটার ইতি টানছি। ভাইয়েরও তো কালকে মাহফিল নাই, কারোই নাই মাহফিলে। কি যে আনন্দ লাগতেছে জানেন, ফ্যামিলিকে সময় দিতে পারি না। এক, রমজান পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলবেন না? জেনে বলি আলহামদুলিল্লাহ। মন চাচ্ছে তাড়াতাড়ি চলে যায়, শেষ করে দিই। জি আলহামদুলিল্লাহ। একটা লোক কিন্তু নড়ে নাই। আমি এতটাই আনন্দ, আমার ফিল হচ্ছে, আনন্দ বোধ হচ্ছে। অনেক রাত কিন্তু হয়েছে, কিন্তু কেউ উঠতেছেন না। এই আগ্রহ, এই আকাঙ্ক্ষা আল্লাহর কসম আব্দুল্লাহ আল আমিন নয়, এটার আকাঙ্ক্ষা হচ্ছে ইমানের আকাঙ্ক্ষা, কোরআনের আকাঙ্ক্ষা। বলি আলহামদুলিল্লাহ। রমজানকে কোরআন দিয়ে সাজাবো, জোরে বলি ইনশাআল্লাহ। মুখে তেলাওয়াত থাকবে কিসের? কোরআন। যতটুকু পারেন ততটুকু পড়বেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? সর্বক্ষণ কোরআন, খালি খালি কোরআন, কোরআন নিয়ে থাকবেন, সবসময় কোরআন নিয়ে থাকবেন। কারণ রমজান মানেই কোরআন। রমজান মানে কি? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মানে কি? কোরআন। আমার বন্ধুগণ, এখন ফলাফলের দিকে চলে যাই। আমরা ওই আয়াত দিয়ে শেষ করব আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রোজা তো ফরজ করে দিয়েছি তোমাকে এবং তোমার আগের জনকেও। এর কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। আইয়ামান মা'দুদাত, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট কিছু দিন। আল্লাহ পাক রোজার দিন দিয়েছেন একদিন না 30 দিন। কেন দিয়েছেন? একদিনে ঠিক হবে না, বিড়ি খাওয়া বন্ধ হবে না, 30 দিনে বন্ধ হবে। একদিনে বদভ্যাস যায় না তো। বদভ্যাস গুলো কি একদিনে যায়? টাইম লাগে। ট্রেনিং এর জন্য যেমন মাস ব্যাপী লাগে, 2 মাস লাগে, 3 মাস লাগে, তেমনি ইমানের ট্রেনিং এর জন্য, তাকওয়ার ট্রেনিং এর জন্য আল্লাহ পাক দিয়েছেন একদিন না 30 দিন। বলেন কয়দিন? একটা মাস ব্যাপী দিয়েছেন। এই একটা মাসের প্রত্যেকটা সেকেন্ডকে আমরা কাজে লাগাবো। শেষ দশকে আমরা কদর খুঁজবো, লাইলাতুল কদর খুঁজবো। কিন্তু আমার দেশের মেয়েরা শেষ দশকের কদর খোঁজে হলো বাড়িতে না মার্কেটে? মার্কেটে খোঁজে। কি চাচা, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে না? মহিলারা মার্কেটে রমজান মাসে শেষে বেশি যায় না আগে বেশি যায়? বলেন আগে বেশি যায় না শেষে বেশি যায়? কদর কোন দশকে বলেন? শেষ দশকে। শেষ দশকে কদর আছে, শেষ দশকে মার্কেটও আছে। চলে যাই ভন ভন করে মার্কেটে। স্বামীকে ডাক দিয়ে বলে, শোনো, গেলাম, সিল্কের শাড়ি আসছে, জামদানি শাড়ি আসছে, অমুক জুতা আসছে, সব রেডি করো। রেডি কইরা স্বামীকে বলে, বাচ্চা তুমি নাও, তুমি কোলে নাও, তুমি দুধ খাওয়াও। স্বামীকে দুধ খাওয়ানোর দায়িত্ব দেয়। দায়িত্ব দিয়া, কেন তুমি নিয়ে যাও? মার্কেটে চাপ, প্রচন্ড চাপে বাচ্চা শেষ হয়ে যাবে। ও নিজে যে কোলবালি সব এটার খেয়াল নাই। কি কথা কি বুঝতেছেন?
ও নিচে যে কোলবালি সব এটার খেয়াল নাই। বেকুব বেকুব এগুলো। যে মহিলার পছন্দ স্বামীর পছন্দ হয় না, এটা আনুগত্য, এটা আনুগত্যের বহিঃপ্রকাশ নয়। আমার দাদি কখনো কাপড় কেনার জন্য নিজে যান নাই, বলেছেন আমার স্বামী আপনি পছন্দ করে আনবেন যে কাপড়, আপনার চোখে যেটা পছন্দ এটাই আমার পছন্দ। কারণ আমার শাড়ি দেখবে আমার স্বামী, আমার কাপড় দেখবে আমার স্বামী। অতএব এটা আমার কোনো পছন্দের বিষয় নয়, আপনি যেটা পছন্দ করবেন সেটাই আমার পছন্দ। কি কথা কি বুঝতেছেন আপনারা? আর এখনকার শাড়ি যদি আপনি একটা কিনে নিয়ে যান, তোমার কি রুচি আছে? পচা চোখ নিয়ে পচা জিনিস নিয়ে আসছো। এরকম মহিলা মনে হয় মেহেরপুরে নাই। যে জোরে বললে মনে ঘরে ঘরে আছে। আস্তে কোন শুনল। ঠিক না? কেন যাবেন আপনি মার্কেটে? আপনার কত কাজ না বাড়িতে, বাচ্চা কাচ্চা দেখা, রান্না বান্না করা, কাপড় চোপড় ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা। বুড়ি মানুষ থাকলে শাশুড়ি হোক, মা হোক, যেটাই হোক, তাদের খেদমত করা। একটা মহিলার ডিউটি কি জানেন? আমি মনে করি একটা ফুল ব্যাংকের ম্যানেজারের যে দায়িত্ব, তার চাইতে বড় দায়িত্ব একজন মহিলা। অনেক দায়িত্ব। সেসব দায়িত্ব ফেলে ভ্যান ভন করে চলে যায় মার্কেটে। সে মাথার চুল খোলা, চুলটা ছেড়ে দেওয়া, লিপস্টিক লাগানো, দুই গালে আটা ময়দা লাগানো, হাই হিল পরে ভ্যানিটি একখান ব্যাগ নিয়ে চলে গেল মার্কেটে। দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজার সিফাত, মানে বাড়িতে স্বামীর সঙ্গে ভালো করে কথা কয় না, এত সুন্দর করে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার তো কথা শুনে কায়। রোজা শেষ। রোজা কি আছে? রোজা আছে, কদর খুঁজে পাচ্ছে। আর শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে, দোকানদার নিজেই শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আমি কি ভুল বলছি? এই নোংরামি রমজান মাসে আছে না নয়? নোংরামি করতে দিবেন না, নোংরামি করতে দিবেন না। এগুলো বলবেন না। কদরে তুমি কদর খোঁজো। কদর কি? কদর খোঁজো। আমি যাচ্ছি, তোমার জন্য আমি যা না আনবো, আমার চোখে যেটা ভালো লাগবে সেটাই নিয়ে আসবো। আমার পছন্দ তোমার পছন্দ, আলহামদুলিল্লাহ বলে। অথবা যদি না হয় দুজন একসঙ্গে যাবেন, দুজন একসঙ্গে যাবেন। হজে কি একা যায়? কোন মহিলা কি হজে একা যায়? একা গেলে হজ হবে? বলেন হজ হবে? হবে না। হজের মতো ফরজ ইবাদতে যদি একা যাওয়া হারাম হয়, মার্কেটে যাওয়া তো ওয়াজিব। এই হচ্ছে অবস্থা। আমরা এগুলো খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। কদর তো, কদরকে গুরুত্ব দেব, রমজানকে গুরুত্ব দেব। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। মেয়েদের কথা যেখানে রাসূল বললেন, মেয়েরা যেন সুন্দর করে পরপুরুষের সঙ্গে কথাও না বলে। কথা যদি সুন্দর হয়ে যায়, মুখের মধ্যে যেন নখ ঢুকায় দেয়। কি ঢুকায় দেয়? নখ ঢুকায় যেন কথা বলে। এবং ওয়াকুলনা কাওলাম মা'রুফা, পরপুরুষ কথা বলতে আসলে তখন সে ডাইরেক্ট কথা বলবে, আপনি কেমন আছেন? ভালো। কি কথা কি বুঝতেছেন? এমন ধমক মারবে, ধমকের ঠেলে যেন বোঝে এটা কোন মহিলা বাবা, ওর কাছে যাওয়া হবে না। এরকম করে কথা বলার জন্য হুকুম দিয়েছেন তিনি কে? আর এখনকার মেয়েরা কেমন করে কথা বলে? এই তো কিছু বলছি। মেয়েদের চাকরিগুলো কোন রিসেপশনে পুরুষ চাকরি পায়? যে কোনো অফিসের রিসেপশনে কে, মহিলা না পুরুষ? মেয়েরা। মেয়েরা বসে, যখন কোনো ক্লায়েন্ট ভিতরে ঢুকতে নাই আস্তে করে দাঁড়ায়, আসসালামু আলাইকুম, কি আসেন না বলেন তো, এনি প্রবলেম? এত সুন্দর করে বলে। ওর ইমান যা ছিল ওখানে কিছু চুম্বুক নিয়ে গেছে। কি কথা বোঝেন নাই? নিয়ে চলে গেল। এইরকম করে রন্ধ্রে রন্ধ্রে এই বেহাপনা বন্ধ হবে তখন, যখন রাষ্ট্রে ইসলাম যখন পৌঁছে যাবে, তখন আমার আপনার রোজা কমপ্লিটলি ঠিক থেকে যাবে। রোজা ঠিক রাখে এত সস্তা? রোজার মতো ইবাদত আজকে বেহাপনার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। বেহাপনা দিয়ে রোজা শেষ। সম্মানিত ভাইরা, কালিমার মতো এই বিশাল শক্তি মানব রচিত মতবাদের আঘাতে
চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। এই জন্য আমরা কোনো মতবাদ বিশ্বাস করব না, একমাত্র কার দিনকে বিশ্বাস করব। দুনিয়ার কোনো বেহায়াপনা নয়, পর্দার নিয়মকে আমরা রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা বিজয়ী হতে পারবে, মুত্তাকি হতে পারবে। মুত্তাকি মানে হলো বেঁচে থাকা, বেঁচে থাকে যে গুনাহ থেকে, যে বেঁচে থাকে তার নাম হলো মুত্তাকি না? সকল প্রকার হারাম থেকে যে বান্দা বেঁচে থাকে তাকে মুত্তাকি বলা হয়। মুত্তাকির মূল মাদ্দা হলো ওয়াকাফিয়া। ওয়াকিউন মানে হলো বেঁচে থাকা। কি বেঁচে থাকা? সকল প্রকার হারাম থেকে নিজেকে বেঁচে রাখে যে, সেই হলো মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ। এই এলাকায় বাঁশঝাড় চিনেন তো? বাঁশঝাড়, বাঁশঝাড় 2 বিঘার বাঁশঝাড়, অনেক পুরাতন বাঁশঝাড়, অনেক ঘন ঘন বাঁশ সেখানে আছে। সেই বাঁশঝাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আপনি যাবেন, বাঁশঝাড়ের মধ্য দিয়ে যাবেন, চোখ বন্ধ করে দৌড় মারলে কি আপনি বাঁচবেন নাকি? আহত হয়ে যাবেন। এই বাঁশঝাড় অতিক্রম করার জন্য যেমন চোখটা খোলা রেখে 2টা হাত দিয়ে ডালপালাগুলো আস্তে আস্তে সরায় দিয়ে আস্তে আস্তে যেমন জঙ্গলটা পার হতে হয়, বাঁশঝাড় পার হতে হয়, ঠিক তেমনি জগতের এই দুনিয়ায় চলতে গিয়ে সামনে আপনার সামনে পড়বে বেহায়াপনা, তাকানো যাবে না। সুদ তাকানো যাবে না, ঘুষ ওইদিকে যাওয়া যাবে না, জেনা যাওয়া যাবে না, কবিরা গুনার কাছে যাওয়া যাবে না। সবগুলোকে সুন্দর করে আমার জীবন থেকে মাইনাস করে সরায়া দিয়া মঞ্জিলে মাকসুদে যারা পৌঁছতে চায় তারাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই তাকওয়ার গুণটা এমন একটা গুণ, আল্লাহ বলছেন কোরআন খুলি আল্লাহ তাআলা মুত্তাকির পরিচয় দিয়েছেন। তাহলে তাকওয়ার গুরুত্বটা কতটুকু? আমরা কোরআন খুললাম, সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহা পড়ে পাচ্ছি কি? হুদাল্লিল মুত্তাকিন। বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. সবাই বলেন أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. সূরাতুল বাকারা 1 থেকে 5 আল্লাহ বলছেন মুত্তাকি কারা? যারা কি করবে? আল্লাহকে বিশ্বাস করবে, দেখে না না দেখে। বলেন আল্লাহকে বিশ্বাস করবে, দেখে না না দেখে। এই ইনু মার্কা লোক, ইনু এই ইনু মার্কা লোক, ওদের দলের মূল স্লোগান হলো আনসিন ইজ নাথিং। ওদের দলের মূল স্লোগান হলো আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। দেয়ার ইজ নো গড। ওদের মূল দলের মূল স্লোগান হলো এটা। কমিউনিস্ট পার্টির মূল স্লোগান হলো আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। এই যে আমি কথা বলছি, বিদ্যুতে চলতেছে, বিদ্যুৎ কি দেখা যায় নাকি? যে বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না, তার গায়ে বিদ্যুৎ লাগায় দিবে। কি লাগায় দিবে? বিদ্যুৎ লাগায় দিবেন। লাগায় দিলে দেখা তো যায় না, দেখ তো লাগে নাকি? কি কথা বোঝেন নাই? গায়ে লাগে নাকি? বিদ্যুৎকে না দেখে বিশ্বাস করলাম, বাতাসকে না দেখে বিশ্বাস করলাম, ইথারকে না দেখে বিশ্বাস করলাম, মাধ্যাকর্ষণ শক্তিকে না দেখে বিশ্বাস করলাম। তেমনি আল্লাহ এই সকল জিনিসকে তিনি সৃষ্টি করেছেন যেটা আমি দেখতে পাচ্ছি না। এই জাগতিক জীবনের চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো না। আল্লাহকে দেখবো আমরা জান্নাতের মধ্যে তৃপ্তি ভরে। জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে জান্নাতে দেখতে চান? সবাইকে দেখতে চান? আল্লাহকে সবাই দেখতে চান? দেখার জায়গা কোথায়? বলেন দেখার জায়গা কোথায়? আল্লাহ পাক এটাকে বাকি রেখেছেন। কি রেখেছেন? বাকি রেখেছেন। একজন নবী আল্লাহকে খুব শখ করে দেখতে চাইলেন। একদিন বলেন আল্লাহ, বহুদিন অডিও কল দিলাম, ওয়াকাল্লাম আল্লাহ মুসা, থাকলে আজকে একটু ভিডিও কল দেব। কি কল দেব? মুসা তো এরকমই হবেন, নামটাই তো এরকম, তার কামও এরকম, সারা জীবন এরকমই কিছু করেছেন। আল্লাহ বলছেন যাও ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনকে কালিমার দাওয়াত দাও, সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ আমি যাব না। কেন? তুমি আল্লাহ ভালো জানো। কেন? জিহ্বা ঠিক নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কাছ থেকে আদায় করে নিতেন, সুন্দর করে টেনে টেনে সবকিছু আদায় করে নিতেন। আল্লাহ বললেন কেন যাবেন? আল্লাহ তুমি ভালো করে জানো, আমাকে নবী বানাইছো, কিন্তু জিহ্বা খাটো করছো কেন? জিহ্বা আগে ঠিক করো। আল্লাহ জিহ্বা ঠিক করে দিলেন। রব্বে ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি
আমার জিহ্বা ঠিক হয়ে গেল। আল্লাহ বলছেন, শোনো, জিহ্বা তো ঠিক করলাম, সুন্দর করে কালিমার দাওয়াত দিবা, সুন্দর করে কথা বলবা। দিনের দাওয়াত দিতে হলে সুন্দর করে কথা বলতে হয়, সুন্দর করে বুঝায় দিতে হয়। ফাসাহাত ঠিক রাখবা, বালাগাত ঠিক রাখবা। সঙ্গে সঙ্গে তিনি হুয়া আফসাহু মিন্নি, আল্লাহ আমার কথার মধ্যে কোনো সৌন্দর্য নেই। হুয়া আফসাহু মিন্নি, আমার ভাই হারুন সে আমার চেয়ে সুন্দর করে কথা বলতে পারে, ফাসাহাত ঠিক রাখতে পারে, সৌন্দর্য ঠিক রাখতে পারে। আল্লাহ বলছেন, মুসা, তোমার মুখে যখন তোমার ভাইয়ের প্রশংসা পেলাম, তোমার ভাইকে আমি আল্লাহ এই মুহূর্তে নবুয়ত দিয়ে দিলাম। দেখছেন কি মোহাব্বত করছেন, কি মোহাব্বত করতেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে। একটু প্রশংসা করছেন, ভাইকে নবী বানায় দিয়েছেন। কয় ভাই নবী? দুই ভাই নবী হয়ে গেল। আল্লাহ বললেন, যাও, তোমার কথা ডাইরেক্ট, ওর কথা সুন্দর, দুজন মিলেমিশে দুজন গিয়ে কালিমার দাওয়াত দাও, যেন দাওয়াতে যেন কোনো প্রবলেম না হয়, সুন্দর করে কালিমার দাওয়াত দিবা। এবার মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারের সামনে গিয়ে ডাকতেছে, এমন জোরে, এত জোরে ডাক দিছে ফিরআউন থরথর করে কাঁপে। ফিরআউন জোরে একটা ডাক দিছে, বাইরে বের হয়ে আসছে। কি বলো? আল্লাহ মানে পাঠায় দিল, তুই তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হ। কি কথা, কি বুঝতেছেন? কথার মধ্যে কোনো রসকস আছে? উনি এরকম ছিলেন, খুব রাগ ছিল তার। মালাকুল মউত পর্যন্ত এসে অক্ষত থাকতে পারে নাই। এসে বলতেছে যে, মুসা, আল্লাহ পাঠাইছে জান কবজ করতে। কে তাই? আসো এদিকে আসো। কাছে আসছে, মারছে থাপ্পড়, এক থাপ্পড়ে সিট হয়ে পড়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? জান কবজ করতেছে, উল্টা জান তো আমারই কবজ হতে নিস, কি তুমি কি সালাম দিয়েছো? না। আমার মুসা তো খুব কঠিন, ও একটু এলোমেলো পেলে সহ্য করতে পারে না। আল্লাহু আকবার বলেন। খুব চটাল নবী ছিলেন, আল্লাহর সঙ্গে এরকম করে কথা বলতেন। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ কয় যে, তুমি এগুলো চিন্তা কি করো? কেন? আল্লাহ, আমার ঘুম না ধরলে গাও জ্বলে, পা জ্বলে, হুঁশ থাকে না, তোমার কি ঘুম ধরে না? আল্লাহ বললেন, ঘুমাই কি ঘুমাই না, আমি তোমার একটু চেক করব। কি চেক? কাঁচ পাত্র নাও, কাঁচের গ্লাস নিলেন, কাঁচের গ্লাস হাতে নিয়ে মনটা খারাপ। আল্লাহ বলেন, মুসা মন খারাপ কেন? আল্লাহ তুমি আমার কাঁচ ধরার দায়িত্ব দিলা, এটা কোনো দায়িত্ব হলো নাকি? ধরেছেন গ্লাস, দিয়েছেন ঘুম। ঘুম যখন চলে আসছে, ঘুম আসলে কি গ্লাস থাকে? গ্লাস গেছে পড়ে। কাঁচ যখন পড়ে, যখন সাউন্ড হয়, তখন জোরে সাউন্ড হয় না? চট করে তার তন্দ্রা, মানে উনি ভেঙে গেছে, ঘুম থেকে জায়গা পেয়ে গেছেন, গ্লাস ভেঙে গেছে। ও বলে ফেলছেন, ইন্না লিল্লাহ। আল্লাহকে ইন্না লিল্লাহ কও কেন? আল্লাহ, ঠিক আছে আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু তুমি তো আমাকে দায়িত্ব দিলা গ্লাস ধরা, ধরলাম গ্লাস। ঘুমটা দেওয়ার কি দরকার ছিল এই সময়? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বললেন, মুসা শোনো, আমি তোমাকে এই দায়িত্ব এই জন্য দিয়েছি, সামান্য কয়েক সেকেন্ডে তোমার তন্দ্রের কারণে সামান্য গ্লাসটা পড়ে গেল। আর তোমার রব, এই গোটা জগৎবাসীর রব আল্লাহ যদি একটু তন্দ্রা যায়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যদি একটু ঘুমায় যায়, তাহলে গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে। ঘুম তো দূরের কথা, আমি আল্লাহ আমার কাছে তন্দ্রা স্পর্শ করে না। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই। তাকওয়াটা অর্জন করব আমরা, মিথ্যা কথা বলবো না, চগলখড়ি করবো না, বাজে কথা বলবো না, সময় মতো নামাজ পড়বো। দুনিয়াতে বেঁচে থাকা পর্যন্ত দল করে যাবো একমাত্র কার দল? আর একটা বিষয় বলে যাই, রমজান মাস শুধু আমরা মনে করবো না শুধু না খেয়ে থাকার মাস, না কথা বলার মাস। রমজান মাস কিন্তু বিজয়ের মাস। কিসের মাস বলেন? বিজয়ের মাস। রমজান মাস কিন্তু শহীদের মাস। রমজান মাস হলো জিহাদের মাস। আল্লাহু আকবার বলেন। বলি 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 বলি, আরো শুনবেন আপনারা? 12টা বাজে। হ্যাঁ, ফজর, হিয়া হাত্তা মাতলাইল ফজর। কি সুন্দর। আর না, অনেক হয়েছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আমার নবীজি মক্কা থেকে মদিনায় এসেছেন। মদিনায় বেঁচে ছিলেন 10 বছর। কত বছর বলেন তো? 10 বছর না, হ্যাঁ 10 বছর। আমার নবীজি মদিনায় 10 বছর ছিলেন, মক্কায় ছিলেন নবুয়তের 13 বছর, আর বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা। রাসূল বেঁচে ছিলেন 63 বছর। উনি কি বিফল না সফল?
আর আমার দেশের বহু 70 বছরের লোক আছে না নাই, চামড়া ঢিল হয়ে গেছে, তো টান দিয়ে তার দাড়ি কাটে। এ আসে না, এরকম আসে না নাই? এত বেকুব মার্কার লোক এগুলো, আমার বুঝে আসে না। রাসূল 63 বছর বয়সে সফলতা নিয়ে বিদায় হলেন, ওর দাড়ি কাটা বন্ধ হয় না। আসে না নাই? রাগ করলেন নাকি কথা শুনে? রেখে দিবেন দাড়ি, কি আছে, দরকার নাই। আমার নবীজি দুটো বিজয় হয়েছে রমজান মাসে। কয়টা বিজয় বলেন তো? একটা হলো বদরের যুদ্ধের বিজয়, আরেকটা হচ্ছে মক্কা বিজয়। কি বিজয় বলেন তো? ঢুকেছেন মদিনায়, বদরের বিজয়টা আসছে রমজানে। ঢুকেছেন মক্কা বিজয় করার জন্য, ওটাও রমজান মাসে। আল্লাহু আকবার বলুন। কোন মাসে? রমজান মাসে। আমার নবীজি মক্কা বিজয় যখন করলেন, ভিতরে ঢুকে গেলেন মক্কার ভিতরে, সেই দিনে রোজা ভেঙেছেন তিনি। কারণ হঠাৎ করে বলা যায় না, বাতিল গোষ্ঠী তো আক্রমণ করতেই পারে। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবীরা তোমরা সব রোজা ভাঙো। রোজা ভেঙে মদিনার দিকে ঢুকলেন। আমার নবীজির আগমন দেখে 10,000 সাহাবী নিয়ে রাসূল চলে গেছেন দুজনকে সাথে নিয়ে, একজনকে সাথে নিয়ে। হিজরতের সময় কয়জন? আমার নবী আর সাথে একজন। কয়জন? দুইজন। এবার রাসূল দুজন না 10,000? 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে ঢুকলেন। ঢোকা মাত্রই এদিক সেদিক দৌড়, সব যে যেদিক থেকে দৌড়াচ্ছে, ভয় পালাচ্ছে। খাইরি কাম সারছে আজকে, মুহাম্মদকে যেমন করে বিদায় করছে আমরা, ও যে কি করবে আজকে। আমার নবী যে মক্কায় ঢুকি বললেন, সবাইকে মাফ করে দিলাম। একটু আস্তে কর সুবহানাল্লাহ। আমার নবী কি প্রতিশোধ পরায়ণ ছিলেন? প্রতিশোধ পরায়ণ ছিলেন? ক্ষমাশীল ছিলেন। ক্ষমা করতে জানবেন, ক্ষমা করবেন, সারা জীবন তৃপ্তি পাবেন। প্রতিশোধ নিবেন, সামান্য কিছুক্ষণ মজা পাবেন, পরে ভাববেন আরে এই করার কি দরকার ছিল। এই জন্য ক্ষমার মধ্যে একটা আলাদা মজা আছে। মাফ করে দিবেন, সারা জীবন মজা পাবেন আপনি। আর প্রতিশোধ নিবেন, থাপ্পড় মারবেন একখান, পরে ভাববেন না এটা করা ঠিক হয়নি, আমার ক্ষণিকের বিজয় আসবে। আমার নবীজি মক্কায় ঢুকে সবাইকে মাফ করলেন। কোন মাসে জানেন? বলেন কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। এক বুড়ি মহিলা যাচ্ছে, ভয়ে অস্থির মানুষ, বুড়ি, এত বড় টোপলা নিয়ে যেতে পারে না। রাসূল একে একে ঘুরতেছেন মক্কায়। হঠাৎ করে বুড়িকে দেখে বলেন, মা আপনি কোথায় যাচ্ছেন? কে বাবা, মুহাম্মদ আসছে। কারে কয়? কারে কয় বলুন তো? কাম সারছে, আজকে শেষ করে দেবে। কি তাই? আমার নবী কিন্তু মজার মানুষ ছিলেন, খুব মজা করে বলতেন কথা সবার সাথে। তাই কেন? ওরে তো আমরা বের করে দিচ্ছি, ও যে আজকে কি করবো, আমরা ভয় চলে যাচ্ছি। কোথায় যাবেন? কই গ্রামে যাব। তো টোপলা নিতে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ কষ্ট হচ্ছে, দেন আমি দেই, আমি আপনাকে আগায় দেই। আমার নবীজি মাথায় নিলেন, মক্কায় ঢুকে খেদমতের জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। যেরকম সুবহানাল্লাহ। মহিলাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছায় দিলেন। মহিলা ভাবতেছে যে মক্কার মানুষ তো এরকম হওয়ার কথা না, এই লোকটা কে? রাসূল চলে আসতেছেন, চট করে হাত চেপে ধরে বলতেছে, তুমি কে? মান আনতা? মক্কার মানুষ তো এরকম না, আপনি যার ভয়ে আসছেন সেই লোকই মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আমি তোমাকে যেতে দেব না, চলো আমার কওমের লোকের সামনে তোমাকে পরিচয় করে দিয়ে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। চলে আসলেন সামনে। রাসূল বললেন, 17 জনকে কোনো মাফ করা যাবে না। এগুলো সব কোন মাসের ঘটনা বলেন? বলেন কোন মাসের ঘটনা? 17 জনকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। রাসূল অর্ডার দিলেন, আমার দেশেও কিছু চিহ্নিত অপরাধী আছে, ওদের কোনো ক্ষমা নাই। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কোনো ক্ষমা নাই। যেগুলো বদমাইশি করেছ, আবু জেহেলদের উত্তরাধিকারী হয়ে আবু জেহেলদের এজেন্ডা পূরণ করার জন্য কোনো ক্ষমা করা হবে না। আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত, সবার আগে এই খুনিদের বিচার বাংলার জমিনে হতে হবে। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই কথা যখন বলে দিলেন, এর মধ্যে একজন ছিল হলো ইকরামা ইবনে আবু জেহেল। আবু জেহেলের ছেলেকে ইকরামা শোনা মাত্রই মারছে দৌড়, কাম তো সারা মেরে ফেলবে। তিহামা অঞ্চলে চলে গেছে। তিহামা অনেক দূর। সেই তিহামা অঞ্চলে গিয়ে একটা বিশাল নদী পেল। সেই নদীর ঘাটি এক মাঝিকে পেল। মাঝিকে ডাক দিয়ে বলল, মাঝি এই নদীটা পার করে দাও। কেন? আমার শত্রু পিছনে লেগে আছে, আমাকে মেরে ফেলবে, আমাকে পার করে দিলে আমার জীবনটা বাঁচবে, তাড়াতাড়ি পার করে দাও। শর্ত আছে কি? কত টাকা নিবা দেবো? কে টাকা দিয়ে পার করবো না, কি কালেমা পড়ো।
আল্লাহু আকবার বলবেন না? ইকরামার মনটা এত ছোট হলো এবং মনে মনে ভাবলো ইসলাম এখানেও চলে আসছে, ইসলাম এই জায়গা তো আসছে। অসহায় হয়ে গেল, যাবে কোথায়? এইদিকে ইকরামা আবু জেহেলের ছেলে, তার বউ নবীর সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়তে চাই। রাসূল তাকে কালেমা পড়ায় দিলেন। কিছুক্ষণ পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে কালেমা পড়ায় দিলেন, আপনি আমার স্বামীর বিরুদ্ধে মাফ না করার সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে পাবে সেখানে হত্যা করবে, কিন্তু আমার স্বামী যদি কালেমা পড়ে? আমার রাসূল বলেন, কালেমা যদি পড়ে আমি তাকেও মাফ করে দেব। উদারতা দেখেছেন? কি উদারতা দেখেছেন? আমরা সেই নবীর উম্মত, আমরা হিংস্র হব না, আমরা উদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। খুঁজুন, আমি এক্ষুনি আমার স্বামীকে খুঁজে আনবো। চলে গেছেন বের হয়ে, স্বামীকে ধরে আনছেন। রাসূল বলেন, এদিকে সাহাবেরা শোনো, মেজাজ গরম করবা না, বাবার অপরাধ ছেলেকে চাপায় দিবা না। সে আমার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার বাপ যুদ্ধ করেছে, কেউ একটা কথা বলবা না, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কাউকে কোনো কথা বলতে দিলেন না। সামনে চলে আসলো, হাতটা আগায় দিয়ে রাসূলের হাতে বায়াত নিয়ে বলল, হুজুর আমাকে মাফ করে দিয়েন। সেই ইকরামা ইবনে আবু জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হয়ে গেলেন। তো এই জন্য আমার নবীজির এই বিজয়গুলো সব কোন মাসে হয়েছে বলেন তো? রমজান মাসে। রমজানকে আমরা কাজে লাগাবো, ইতিহাসগুলো জানবো, আমরা আমল করবো। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 12টা বেজে গেছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের রমজানের রহমত, বরকত, মাগফিরাত জুটায় দেন। জোরে বলি আমিন। ঘরে ঘরে রোজাদার বানায় দেন, ঘরে ঘরে সমস্ত মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দেন। এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দেন, প্রত্যেকটা পরিবারকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসে আমরা দোয়া করবো। আমরা চাইবো কার কাছে? সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।